এই তো নেতাজি জয়, আমি নেতাজি থেকে নিবেদন করছি কি প্লেয়ারদের মোটিভেট করার জন্য যদি উনি কিছু বলতে চান। বসুন বসুন, আপনারাও বসুন। হ্যাঁ, আর এখন আমি আপনাদের একটা কড়া সত্যি বলবো। আমি যে কোনো জায়গায় কার্যক্রমে যাই, গ্রীষ্ম হোক, বর্ষা হোক বা শীত হোক, যে কোনো ঋতুই হোক না কেন, দিন হোক রাত হোক, কিন্তু এই টুপি আর এই চশমা কখনো খুলি না, কখনো খুলি না। হাত তুলে দিন আর আমার কথা শুনুন। সমস্ত ক্রিকেট প্রেমীরা, আমি ক্রিকেটের খুব বড় ফ্যান। কারণ আপনারা জানেন কি, কারণ এই যে ক্রিকেট খেলা আমাদের দেশে বহুল প্রচলিত, আমাদের রাজ্যেও খুব প্রচলিত। আপনাদের উপর আমার ভীষণ গর্ব আছে। স্বাধীনতার আগে যখন ক্রিকেটের ব্যাপারে কেউ জানতো না, তখন ইংরেজরা এদেশে রাজত্ব করতো, আর আমাদের দেশের সমস্ত যুবকেরা, ভাইরা এখানে গুলি আর ডান্ডা খেলতো। এই খেলাটাকে ইংরেজরা দেখেছিল, ওরা গুলিকে বল বানিয়েছে আর ডান্ডাকে ব্যাট বানিয়েছিল, আর এই খেলাটার নাম রেখেছিল ক্রিকেট। হাততালি দিন। এই জন্য সুধীবৃন্দ, এই খেলাটা আমরা শুরু করেছি আর আমাদের দেখে ওরা শুরু করেছে। অরিজিনাল খেলাটা তো আমাদেরই, সেই জন্য ওয়ার্ল্ড কাপ 30-30, 20-20, 50-50 সব আমরা জিতে ফেলেছি। আর একটা কথা আপনাদের সবাইকে বলতে চাই, আমাদের দেশে যেমন প্রতিটি ঘরে টেনিসে যেমন সানিয়া মির্জা আছে, তেমনি দেশের প্রতিটি ঘরে ঘরে একজন সানিয়া মির্জা থাকা উচিত। তালি বাজাও। বাজান দাদা, বাজান বাজান না বাজান। আমাদের দেশে যেমন একজন তেন্ডুলকার আছেন, তেমনি দেশের প্রতিটি ঘরে ঘরে একজন তেন্ডুলকার জন্মাতে হবে। কাজের কথা শুনুন, রাজনীতিতে এমনিতেই আমি খুব বেশি প্রসিদ্ধ হয়ে গেছি, আর এরকমই থাকবো, কিন্তু তাও আমার মতো কাউকে পাবেন না। তালি বাজাও। একটা কথা বলতে চাই, এখানে যত খেলোয়াড় আছেন তোমরা সবাই খুব ভালো করে খেলো, আর লড়াই ঝগড়া একদম করবে না, আর সবাই খুব মিলেমিশে থাকবে। রেজাল্ট যাই হোক, কেউ জিতুক আর কেউ হারুক, তোমরা একে অপরের সাথে ভালোবাসার সম্পর্ক বজায় রেখো আর খেলাটাকে খেলার মতো করেই দেখো। আমি এর বেশি কিছু বলবো না। আমি ঠিক বলেছি তো? ঠিক বলেছি তো? সবাইকে আমার নমস্কার, জয় হিন্দ। টিভিএস ভিগো কাপের গলি ক্রিকেটের ফাইনাল ম্যাচ চলছে। লোকেদের মধ্যে বিশাল উৎসাহ আছে, সবাই হাত তালি দিচ্ছে। রকার্স আর স্ট্রাইকার্সদের মধ্যে ম্যাচ চলছে। আর এবার রকার্স টিমের লাস্ট ওভারের প্রথম বল। রকার্স টিমের বলার প্রথম বল ফেলার জন্য তৈরি। বলটাকে খেলার জন্য সামনে দাঁড়িয়ে আছে মলিঙ্গা। রকার্স টিমের রোহিত বল ছুড়লো, ব্যাটিং ছেড়ে ও ফিল্ডিং শুরু করে দিয়েছে। কে আমাকে বল দিয়ে মারলো এরকম চারদিকে রাগে দেখছে। খেলা এই সময় দাঁড়িয়ে গেছে, ও বুঝতে পারছে না কি করবে। আচ্ছা শোন, এখানে আয়। দেখ ভাই, তুই বলারের চেহারা দেখিস না, চাপ নিবি না, শুধু বলকে দেখ আর ডিফেন্স কর। 1 রান নিয়ে আমাকে স্ট্রাইক দে, তারপর আমি দেখে নেবো। চল যা, ঠিক আছে? হ্যাঁ, মার ভাই মার মার। এবার বল খেলার জন্য তৈরি হয়ে গেছে মলিঙ্গা। মলিঙ্গা রান নিতে সাকসেসফুল হয়ে গেছে। মলিঙ্গা দৌড়ে রান পুরো করে নিয়েছে। আর এবার মেইন খেলোয়াড় স্ট্রাইকে এসেছে। জেকের ফ্যান 6 চাইছে। গ্রেট জেকে আছে, আর একটা জোরদার ছক্কা মেরে দিয়েছে। ধীরে ধীরে রান রেট এগিয়ে চলেছে। বলার আগে বাড়ছে, বলটা ফেলেছে, আর এই দেখুন আর এর সাথেই আউট। আরে রে, এটা কি হয়ে গেল? বোল্ড হয়ে গেছে। জেকে দেখে মনে হচ্ছে যেন ওর পকেটে কোনো পয়সাই নেই। মনে করলে যেমন মুখ হয়ে যায়। বলারকে সবাই শাবাশি দিচ্ছে। প্রত্যেক বলে 1-1 করে রান নিলেও 3 বলে 3 রান হবে, কিন্তু ওনাদের 4টে রানের দরকার। এরকম অবস্থায় স্ট্রাইকার হারের মুখোমুখিও হতে পারে। বলারের মুখ দেখে বলটাকে চেনার চেষ্টা কর, কোনো চিন্তা নিবি না, কনসেন্ট্রেট করবি আর 1 রান নিবি, বাদ বাকি আমি দেখে নেবো, ঠিক আছে? চল ভালো করে খেল। চল পেছনে হার। এরকম টেনশন নিয়ে জেকে পিছনে বসে ম্যাচ দেখছে। বলার বল ফেলে দিয়েছে, আর ওই বলের উপরে ডিফেন্স দেখুন। দৌড়ো 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 দৌড়ো, আয় চলে 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 চলে।
না 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 না, করিস না। সামনের লোকটা আরে দাঁড়া, এদিকে আরে আয়। আসিস না, আমি ব্যাটিং করব বলে হাত এদিকে দেখাচ্ছে। চলে যা, চলে যা। বলার বল ফেরত পেয়ে গেছে, এবারও বল আবার ফেলার জন্য তৈরি হয়ে গেছে। কামান ভাই। মলিঙ্গার মুখে টেনশন দেখা যাচ্ছে আর বলার বল করার জন্য তৈরি হয়ে গেছে। বলার বল করে দিয়েছে আর সুন্দর একটা শট মেরেছে আর রান নেওয়ার জন্য দৌড়ে পড়েছে, চেষ্টা করছে। বল বাউন্ডারির কাছাকাছি ছিল কিন্তু ফিল্ডার পড়ে গেছে। ও মাই গড, এরা রান নেওয়ার জন্য মনে হচ্ছে ডাউটে আছে। আর ওরা রান নেওয়া শুরু করে দিয়েছে। আরে তাড়াতাড়ি রান নে। পৌঁছাতে পারেনি, ফিল্ডার মলিঙ্গাকে আউট করে দিয়েছে। রান নিতে অসফল হয়ে গেছে আর স্ট্রাইকার টিমের মুখ হাঁড়ি হয়ে গেছে। উইনিং টিম খুশিতে নাচানাচি করছে আর এর সাথেই রকার্স টিম ম্যাচ জিতে নিয়েছে। আর জেতার সাথে ওরা খুশিতে নাচানাচি করছে, ওরা কাপ জিতে নিয়েছে। এই হলো আমাদের টিমের হিরো। অন্য দলের লোকেরা একে চোর পালিয়া স্ট্রাইকার্স বলে সম্বোধন করে। আসলে এই টিমের নাম হলো চোলুরু বালিয়া স্ট্রাইকার। আপনাদের মধ্যে অনেকে এর চোর পালিয়ার ব্যাপারে কি ব্যাপার ভাই? চোরপালিয়াই তাই না? জি স্যার। ওকে, চোলুরু পালিয়া স্ট্রাইকার। থ্যাংক ইউ স্যার। ওকে, এনিওয়ে, মাগি রোডের পাশে অবস্থিত প্রসন্ন থিয়েটারের পিছনে এই চোলুরু পালিয়া রোড। এর নাম হলো ধ্রুব। এ সব সময় উইকেটের পিছনেই ঘোরাঘুরি করে। টাইগার স্ট্রিমের উইকেট কিপার। জেবি নগরে ফুল টাইম কাপ্পা রেস্টুরেন্টে ওয়েটারের কাজ করে থাকে। এ হলো মহান লিঙ্গা। সবাই একে মলিঙ্গা বলেই ডেকে থাকে। এমনিতে তো একে দেখতে খুবই সুন্দর, কিন্তু রাত্রিবেলায় একটু অসুবিধা হয়। অলরাউন্ডার আমি সেটাই বলে থাকি, কিন্তু ও আজ পর্যন্ত একটা ক্যাচ পর্যন্ত ধরতে পারিনি। মলিঙ্গার নিজস্ব বেকারি আছে। আরে মাস্কা লাগানোতে নাম্বার 1। হাই। আর মাস্কাও এমন লাগায় যে আপনি জানতেও পারবেন না। এটা কি গো, তুমি এইভাবে বললে? এ হলো রাজীব, সুপার ব্যাটসম্যান, সত্যিকারের সুপার ব্যাটসম্যান। বোলারের সামনে কখনো ভয় পায় না। 6 বছর ধরে ডিগ্রি পড়ে আসছে, কিন্তু পাশ করতে পারেনি। কারণ কি, ও দেখতেই পাচ্ছেন ও কি পড়াশোনা করে। এ হলো মহেশা, শঙ্কর। বল যদি ব্যাটের সাথে কানেক্ট হয়ে গেল তাহলে পাক্কা সুপার হিট। এ দুটো অ্যাম্বুলেন্সের মালিক আর খুবই সিনসিয়ার। এ হলো কার্তিক, আই মিন জেকে, ক্যাপ্টেন জেকে। ভীষণই ভালো অলরাউন্ডার, বন্ধুদের জন্য সবকিছু করে, কিন্তু আসলে যে কি করে সেটা ও নিজেও জানে না। কিছুটা অদ্ভুত। এ হয় মঠ। এর ব্যাটই হলো কি এর সেন্টিমেন্ট, আর কি কারণে সেটা জানতেই পারবেন। এ একটি মেকানিক দোকানে কাজ করে আর ক্রিকেটের রক্তের মধ্যে আছে, কারণ এর বাবা টাইগার স্ট্রিমের পুরনো ক্যাপ্টেন ছিল। এ হলো কুমার, এলিয়াস অটো কুমার। এ স্ট্রাইকার্স টিমের একটু ডিফারেন্ট ব্যাটসম্যান, আর এ নিজের থেকেই একটু ফিল্ম স্টাইলে। নমস্কার। এ হলো তাজ, এলিয়াস বান্টি। এ শুধুমাত্র বাইক রাইডিংটাই জানে, আর একটা অদ্ভুত পাগলামি রয়েছে। আই মিন জাস্ট ফর দ্য ক্রিকেট। দিস ইজ ভিকি, প্রফেশনাল কায়দায় খেলে, একটা সফটওয়্যার কোম্পানিতে চাকরি করে। আর এ হলো গিয়ে অলরাউন্ডার সুরাজ। শুধু নামের ক্ষেত্রেই নয়, একে ক্লাসে কম আর মাঠে বেশি দেখা যায়, দেখতে পারেন আপনি। এ হলো বাদী, স্ট্রাইকার টিমের আরেকজন অলরাউন্ডার। বন্ধুত্বের নামে এ হলো শের, আর এ হলো টিম ম্যানেজার অ্যানি। নমস্কার। যেমন সিসিএল টিমের জন্য কেডি, সেরকম স্ট্রাইকার টিমের জন্য হলেন ইনি। এ হলো গোবিন্দ, ম্যানেজার অ্যানির অ্যাসিস্ট্যান্ট। একবারের হেয়ার স্টাইলটা তো দেখুন। 4 জন কাস্টমার দোকানে এলে তার কারণ হলো এটাই। এ হলো অ্যানি স্ট্রাইকার টিমের মামা, কাকা, জ্যাঠা ইত্যাদি, ক্যাশিয়ার সবকিছু। কিন্তু একে জিজ্ঞেস করলে আমি স্ট্রাইকার টিমের ম্যানেজার, বাস ও এরকমটাই বলে থাকে। আর এ হলো কৃষ্ণাপ্পা, এলিয়াস কিট্টি, ক্যাপ্টেন জেকের বড় ভাই। ব্যাঙ্গালোর 23-এ ও যেটা বলে সেটাই নেয়, আর যেটা বলে সেটাই সিদ্ধান্ত। একদিক থেকে স্ট্রাইকার টিমের বল। ওকে, বাইরে বার কর। এরা নিজেদের আনন্দের জন্য ক্রিকেট খেলে। যখন ভোর হয় তখনও ক্রিকেট খেলে। কিছু করো কিংবা না করো, ক্রিকেট তো খেলতেই হবে। কিন্তু আজকাল সবাই যেন কোনো না কোনো প্রবলেমে আছে। বাবা আবার ক্রিকেট খেলছিস? সবাই দেখছে বাবা। তুই আমার ছেলে নোস, বুঝলি? চল না, আমরা ছবি দেখতে যাবো, সেকেন্ড শো। কি বললি রে? ফিল্মের সেকেন্ড শো দেখতে যাবি তুই? কিন্তু এদের যদি কারোর সঙ্গে শত্রুতা থেকে থাকে, সে হলো মল্লেশ্বরম রকার।
শুধুমাত্র খেলে থাকে, বাকি সব জায়গাতেই মারপিট করে থাকে, মারপিটই করে শুধু। আপনারা কিছুক্ষণ আগে দেখেছেন 34 বছরের টিভিএস ইগো কাপ। গত 4 বছর ধরে যা রকার্স টিম জিতে আসছে, আর গত 3 বছর ধরে স্ট্রাইকার্স ফাইনালে এসেও হেরে যাচ্ছে। আগামী বছর টুর্নামেন্টকে একটু বড় করার জন্য টিভিএস ওয়ালারা প্ল্যান বানিয়েছে। অরুণের প্ল্যান অনুসারে আগামী বছর 64টা টিম খেলবে। হেরে যাওয়া টিম স্ট্রাইকার্স জিতবে কি না সেটা আমরা আগে দেখতে পাবো। এই সমস্ত লোকেদের বন্ধুত্ব, ভালোবাসা, ঝগড়া, মজা, হাসি, দুঃখ, আসুন আমরা সবাই মিলে দেখি। এইভাবেই সাহেবকে বলে দিও আমি রাখছি, ওকে? আরে কফি আমার মুখের কাছে কেন নিয়ে আসছো? ঠিক আছে ঠিক আছে, ওদেরকে বলো না যে অ্যাডভান্স কিছু কম করুক। সবকিছু আমি মনে রাখবো নাকি? আমার অলরেডি এত টেনশন আছে, আমি কি করব বলো? হ্যাঁ হ্যাঁ, সবকিছু আমি তোমাকে মনে দেওয়াতে থাকবো না। তোমার তো কোনো চিন্তা নেই। এই বাড়ি ইউনিফর্ম পরো আর পুলিশ স্টেশন চলে যাও। এই নাও কফি তোমার। দুধের টাকা দেবে না, পেপের বিল, লাইট বিল, জলের বিল কিছু না দেবে না, একটা বিল দেবে না। অ্যাডভান্স কম করার কথা বলো তো আবার রাগ করে। যাই কিছু করুক না কেন আমি কিছু জানি না। কেন মা? তোমার বাবা আছে না, এক কোনো দায়িত্ব নিতে চান না উনি। চন্দন, কি হয়েছে বাবা? হ্যাঁ এটা ধর। গ্যাসের দোকানে যাও, ওইখানে মূর্তি আঙ্কেল দাঁড়িয়ে আছেন, উনি সাইন করে দেবেন। ওইখান থেকে গোডাউনে চলে যাবে, তারপর গ্যাস নিয়ে আসবে। চোর পালিয়া? চোর পালিয়া না বেটা, চোরুলু পালিয়া। আরে সে যাই হোক, খুব খারাপ একটা জায়গা, এখানে কেন পাঠাচ্ছো? এত খারাপ বেরিয়েও না, যা তাড়াতাড়ি কাজ করে ফিরে আয়। মা আমি তোমায় বলে দিচ্ছি, আমি ওখানে যাবো না কিন্তু। শারদা আমি বেরিয়ে হ্যাঁ যাচ্ছি। ঠিক আছে গো। মা আমি সিরিয়াসলি কথা বলছি, আর তুমি আমার কথা শুনছোই না। কি হয়েছে তোমার? মা আমার ওই এরিয়ার ছেলেগুলোর সাথে একদম পটে না। তোমার বাবা কাজ দিয়েছে না, করে এসো মা যাও। আমি কিন্তু সিরিয়াসলি বলছি, যদি তোমাদের ইচ্ছা তোমরা ওখানে গিয়ে থাকো, কিন্তু আমি ওখানে যাচ্ছি না। আমি এখানে কোথাও রুম নিয়ে থেকে যাবো, কিন্তু ওখানে আমি যাচ্ছি না। এরকম কথা কেন বলছিস বাবা? তুই আমাদের একমাত্র ছেলে, তোর বাবা ট্রান্সফার হয়েছে তাই তো এখানে এসেছি। অলরেডি এত কাজ আছে ওনার, উনি কি করে যাবে? বোঝ না একটু কথাটা। সে তুমি যাই বলো মা, আমি ওখানে যাচ্ছি না। আরে পাগল, চাবিটা তো ঘোরা না, তখনই তো বাইকটা স্টার্ট হবে না। আচ্ছা দাদা কফি নাও। কালকে দিয়ে দিবি না তো ভালো হবে না। কি মালিঙ্গা, ডিম নিয়ে কোথায় নিয়ে যাচ্ছ? অমলেট বানাতে তুইও আসবে নাকি? কি বললি রে? মেরে ডিম ফাটিয়ে দেবো, বেরো এখান থেকে। চুপ কর, বেরো এখান থেকে, চল। অনেক জমান চলছে তোর আজকাল। কথা বলছে। কি করছিস তুই? এইসব পাগলামি ছাড়, এই জিনিসপত্র তোল, চল। দাদা এর কি করবো? তুই বল ভাই। এই ঠিক আছে যা। এটা আমাদের এরিয়া, বুঝলি না? এই এটা কি রে? রকার্স টিম वाला জেনে শুনে এখানে পাঠিয়েছে, আমি জানি। ওহো, এটা তো ওই না রকার্স টিমের চমুন্ডাবাস। একই সময় আমাদের উপরে নজর রাখতে এসেছে। এই জন্য তো বলছি আমাদের খুব ভালো কাপড় পরা উচিত। টাইম দেখা কত হয়েছে? কটা বাজে? 420, 9:45। কি বললি? 9:40? হ্যাঁ ভাই একটু সাইড দাও না। এই বুদ্ধু, পেছন থেকে লাগেজ আসে দেখতে পাচ্ছিস নাকি? একটু জায়গা দা, বুঝি না কিভাবে সব চলে। কি হয়েছে?
আমি কোন এরিয়ায় এসে ফেসে গেলাম? আমার তো হয়ে গেল, আমি আবার কি করব? সব কটা ছোট লোক এখানেই আছে, কোথায় এনে ফাঁসিয়ে দিলে আমাকে? থু, সব ছোট লোক। হ্যাঁ, সব মালপত্র শিফট হয়ে গেছে তো? বলরাম হাসছিস কেন? ওটা কি হয়েছে নাকি থ্রু লেট এসছে, হ্যাঁ। সেই জন্য ম্যানেজার ওর উপর চেঁচাচ্ছে, সেই জন্য আমি হাসছি। আরে এটা তো রোজের হ্যাঁ। মামলা। এই ভেতরে তুই একে কি বলে কনভিন্স করলি? আরে ও এই শোন, আমি বলেছি যে আমাকে ফাঁসি লাগাতে হবে যদি আমার চাকরি চলে যায়। আচ্ছা, ভেতর থেকে তো হরার বুঝতে পারছিলাম আমি। শোন, তোর গার্লফ্রেন্ড এসছে আমার মনে হচ্ছে। কোথায় গেল সে? এই কপি স্যার। প্লিজ। হ্যাভ এ নাইস ডে স্যার। কি হলো, দেখা হলো না নাকি? আরে না রে यार। আরে বাবা, আরে কি হলো কি, এত গাড়ি আর এত লোককে দেখে আমার মনে হচ্ছে এসছে, সেই জন্য আমি বললাম সরি বাবা, সরি। হ্যাঁ হাই। ছাড়ো আমাকে। আরে মা, তুমি কি মা? তুমি কি রূপে এসছো মা? সকাল থেকে উঠে তোর বাবা কাজে লেগে যায় আর তুই আরাম করে শুয়ে থাকিস, লজ্জা করে না তোর? যা গিয়ে দুধ নিয়ে আয়। এসব তুমি কি বলছো মা? কেন, যা বললাম বুঝতে পারলি না? ঠিক করে বোঝাবো নাকি? যা গিয়ে দুধ নিয়ে আয়। না কলেজ যাস না বাড়ির কোনো কাজ করিস, দিনের পর দিন অলসতা বেড়েই যাচ্ছে তোর। আরে সাইডে সর, কানা নাকি? আরে এই নিন। এই চন্দন, তোমার বাবা কেমন আছে এখন? উনি ভালো আছেন আঙ্কেল। চন্দন এখানেই এসছে, চলে আয় বাবা, চলে একটা আয়। কোল্ড ড্রিঙ্ক দিন। বলিস, আমি ওনার কথা হ্যাঁ, বলছিলাম। নিশ্চয়ই। চলে আয়, চলে আয়, চলে আয় আমার রাজা, আজকে আমি বাজাবো তোর বাজা। 1 লিটার দুধ দাও তো। হ্যাঁ হ্যাঁ, বলুন না একটা ম্যাডাম। বিস্কুটের প্যাকেট দিন তো। এই নিন। 1 লিটার দুধ দাও না। দাদা আর কি চাই? বিস্কিট দাও না, আচ্ছা, কোন বিস্কিট চাই? ক্রিম বিস্কিট। হ্যালো। হ্যালো, কি চাই তোমার বলো? হ্যাঁ? কি চাই তোমার বাবা? 1 লিটার দুধ চাইছি, তুমি তো শুনছোই না। একটা বিস্কুট দে তো ভাই। দুধ দরকার ছিল। হুম হুম। এবার দেখ একে খুচরোর জন্য কিরকম ঘোরাই আমি। দুধ দরকার ছিল। হ্যালো, হ্যাঁ, দিন। টাকাটা তো নাও। তোমার কি টাকা লাগবে না নাকি? হ্যালো, কি হলো? খুচরো নেই, গিয়ে খুচরো নিয়ে আসো। মলিঙ্গ আমাকে চেঞ্জ দাও কত না। টাকা? 10 টাকার 100 নোট চাই না 20 টাকার নোট চাই? তোমার মর্জি। 1 2 3 4 5 6 11 12 13 14। এ নাও, 10 টাকা এক্সট্রা দিয়েছি। থ্যাংক ইউ। নিজের বোনকে বলো চেঞ্জের জন্য এই দোকানেই আসে যেন। আমার দোকানে এসে আমার থেকে পাঙ্গা নিচ্ছিস, এবার দেখি তোকে দুধ কে দেয়। ওর ব্যাপারে কেন কথা বলছিস? এই, ও আমাদের শত্রুপক্ষ, তো আমাদের এখানে এসছে, তো কেন এসছে, কি কারণে এসছে, সব জানার দরকার আছে না? আরে আমি কি করব? যদি ও আমার সাথে পাঙ্গা নেবে তাহলে আমি ওর হাড্ডি ভেঙে দেবো। আরে এরকম করিস না, তুই জানিস ওর বাবা পুলিশে আছে। যদি ভুল করে ওর সঙ্গে ঝামেলা করিস না, তোর লাঠি এমন ঢোকাবে না, কি হবে জানিস না। ও আমি কৃষ্ণার ভাই, তুই জানিস না? কৃষ্ণার ভাই হচ্ছে তো কি? Excuse me? তো আরে আপনি বসুন না, তো পুলিশ মারলে তোর ব্যথা হবে না নাকি? আপনি বসুন না। কি ভাই, এই এরিয়াতে নতুন নাকি? ইয়েস। তুমি এই সেলুনের ব্যাপারে জানো না? নো। তুমি নিজের চুল ববি দেওলের মতন রেখেছো। থ্যাংক ইউ। এবার তুমি কিছু করতে পারবে না, তুমি যে ফেসেই গেছো। ভগবানের উপরে ভরসা করে বসে যাও, সব ঠিক হয়ে যাবে। বেশি ভয় পেলে রামের নাম নাও, উনি সব ঠিক করে দেবে। তুই চুপ কর না। আহ, বস তো এখানে, বস। আরে শোন তো, আরে কোথায় যাচ্ছিস? এই, আরে ওই ববি, শোনো না। নিয়ে আসছি স্যার। যাক গিয়ে এক তো বাচ্চা গেল। তুই ওঠে পড়। হ্যাঁ? কেন রে? বললাম না, ওটা এখন আর বেরো এখান থেকে। আরে আমি তোকে বাঁচিয়ে ভুল করলাম। চল এখানে মাসাজ কর। মাসাজ করবো আর তোকে এটা দিয়ে কেটে ফেলবো। ঠিক আছে ঠিক আছে, এই এরিয়াতে কি শুধু তোরই সেলুন আছে? হ্যাঁ, পরে আসছি। যা যা যা।
নিজে তো ফ্রিতে এমনিতে কাটবে আর তার সঙ্গে যে কাস্টমার আসবে তাকেও ভাগিয়ে দেবে। কি ভাই খুব টেনশনে মনে হচ্ছে? আরে আরে বস না বস। কি করব, কাটিং না শেভিং? গোবিন্দা, গোবিন্দা, হ্যাঁ গোবিন্দা কোথায় গেল ভাই? কি হয়েছে? চুল কাটাবো ভাই। কাটিং করাবি তাই না? দাঁড়া তোর কাটিং করাচ্ছি, বল কি করবি? রে গিয়ে একটু দেখ না। বাবা টিভিতে এত ভালো বই হচ্ছে। আরে ফিল্ম এসে দেখিস। সুন্দর রাজ আছেন নাকি? ভেতরে আসুন। এই সুন্দর বোন, এসো এসো বসো। আর বলো কেমন আছো? আমি ঠিক আছি। এ আমার ছেলে হলো চন্দন। 24 ঘন্টা ক্রিকেট 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 ক্রিকেট। এর ওই একই শখ। কফি নিন। ধন্যবাদ বৌদি। কেমন আছেন? আমি ঠিক আছি। আপনি নিজের ছেলের ব্যাপারে বলছেন, আমার ছেলেরও একই অবস্থা, ক্রিকেটের পেছনে পাগল সব। ছেলে তো দেখছি খুব ভদ্র হয়ে দাঁড়িয়ে আছে। আরে সেই এলাকা থেকে এই এলাকায় চলে এসেছে না, নিজের বন্ধুদের মিস করছে, ক্রিকেট খেলতে পারছে না, সেই জন্য। আরে চিন্তার কিছু নেই, আমার ছেলেরও তো একটা টিম আছে। কি নাম জানো তো টিমের? স্ট্রাইকার্স। কি সাইকোরাস? সাইকোরাস না কাকু, স্ট্রাইকার্স। আরে স্ট্রাইকার্স হোক আর রকার্স হোক সেটা বাদ দে, ওকেও তো টিমে জয়েন করিয়ে নে। पापा आप चुप रहिए। এই আমার মেয়ে সুধা। নমস্কার আঙ্কেল। লাস্ট টাইম তখন দেখেছিলাম এই ছিল, এই তো বড় হয়ে গেল মেয়ে। হ্যাঁ হ্যাঁ, মেয়েরা তো এমনই হয়। দেখো বাবা, এ আমার ছেলে চন্দন। হাই। হ্যালো। এই সাইড দাও, সাইড দাও। আরে পাগল, সাইড দাও। এসে গেছি, আমি এসে গেছি, এসে গেছি, আমি এসে গেছি। এই চল ব্যাগ দে আমাকে। আরে শোন না। আরে তুই যদি এরকমই সাইরেন দিয়ে ঘুরতে থাকিস, লোকে তোকে একদিন ধরে নিশ্চয়ই মারবে। এমন কেমন মারবে? বল ফেকো। এই শোন, আরে ব্যাটটা সাবধানে আমায় দে খেলিস। পাগল, এইভাবে কেউ উইকেট পোতে নাকি? আরে ব্যাট দে না আমাকে। আরে এই ছাড়। আরে ব্যাটটা দে না। চল যা, গিয়ে ওখানে দাঁড়া। চলো চলো, আমরা রেডি আছি। এই কার্তিক, ওই দেখ তোর দাদা এসেছে। এই দে, ওই দেখ তোকে ডাকছেন। এই চল চল, এই, ব্যাট দে, ব্যাট দে, আমাকে দে, ব্যাট দে, ব্যাট দে, আমাকে দে। হ্যাঁ দাদা। এই দে না, দে না। ব্যাটিং ম্যাচ কি? না দাদা। ঠিক আছে বস। আমাকে ব্যাট করতে দে, আমি ব্যাট করব। আমাকে ব্যাট করতে দে, আমাকে ব্যাট করতে দে। চলো। এই চল চলো না। চলো। ইনি 10 চেয়েছিলেন, মিস্টার রেড্ডি 11:40 বলে ডিল ডান করেছিল, অ্যাডভান্সও দিয়ে দিয়েছিল আর ডিল ক্লোজ করে দিয়েছিল। 7 তারিখ রেড্ডি কি দামে চেয়েছিল? 8। তারপরে 10 স্যার। তাহলে প্রবলেমটা কি? দেখুন স্যার, 1:40 মিস্টার রেড্ডি বেশি দিয়ে এগ্রিমেন্ট ডান করেছে, সেম ডে অ্যাডভান্সও দিয়েছে স্যার। যদি আপনি ওই দিনই অ্যাডভান্স চাইতেন তো আমি আপনাকে অ্যাডভান্স দিয়ে দিতাম না। এই, তুমি চুপ করো। যদি সেদিন অ্যাডভান্স দিয়ে দিতে তাহলে এই প্রবলেম হতো কি? স্যার ওই দিন জ্যোতিষীর হিসাবে ভালো দিন ছিল না। ভুলটা তোমারই হয়েছে। সেদিন অ্যাডভান্স দিয়ে এগ্রিমেন্ট করে নিলে আজকে এটা হতো না। জ্যোতিষী বলেছে দিন ভালো নয়, ফালতু কথা বলে। এখন দেখো এই ধরনের ফ্রডের পাশে এসে বসতে হচ্ছে আমাকে। স্যার এইভাবে কথা বলবেন না আমার সাথে, যে বেশি টাকা দেবে তাকে বেচাটাই আমার কাজ। তুই জোর গলায় কথা বলবি না। নমস্কার, হ্যাঁ নমস্কার, আমি বলুন। রাজশেখর রেড্ডির ছেলে। বাবা বলেছে ফাইল চেক করে সাইন করতে। আপনি 7 তারিখে 8 লাখের কথা বলেছিলেন আর এর থেকে 10 লাখের। এই ওর অ্যাডভান্স টাকা ফিরিয়ে দে। স্যার ইনি কে যে এত বাজে কথা বলছেন? স্যার ফাইল দাও স্যার। হ্যালো স্যার, ফাইল দাও স্যার। এই আমাকে ছুঁয়ে কথা বলবি না। ছুঁয়ে কেন বলবো না? ফাইল দাও আমার। ছুঁতে বারণ করেছিলাম না? তোর এত বড় সাহস, চল বেরো এখান থেকে। চলো চলো। কার্তিক, হ্যাঁ দাদা। তুমি দেখলে কিনা গায়ে হাত না উঠালে কোনো কাজই হয় না। হ্যাঁ দাদা। আচ্ছা শোন, কাল নতুন স্যার। করে এগ্রিমেন্ট বানিয়ে অ্যাডভান্স দিয়ে দিবি। ওকে স্যার। কাল তোর সাথে আমার ভাই আসবে। স্যার। চললাম আমি। আরে ছাড়ো, চলো চলো। ছাড়ো আমাকে, চলো। ছাড়ো গাড়িতে ছাড়ো, বসো। ওঠো। ছাড়ো ছাড়ো আমাকে। এই ও হাত তুলেছে আমার উপরে, আর ওকে তুই কিচ্ছু বলিসনি। বাবা। তুমি আমাকে শান্তিতেই বসতে বলছো? তুমি ওখান থেকে না আনলে আমি ওকে ছাড়তাম না।
মা আমি চললাম, বাই। চন্দু, এই সময় কোথায় যাচ্ছিস বাবা? বাড়ির কত কাজ বাকি রয়েছে, লাইট বিলও দিতে হবে না। চন্দু, মা তুমি গিয়ে ভরে দাও না, আমার ম্যাচের সময় হয়ে যাচ্ছে। দারুন 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 খেলছো, ভালো খেলছো। ভালো খেলা হচ্ছে, ভালো খেলা হচ্ছে ভাই। হ্যালো। আরে এ কি ভাই, তোরা এত তাড়াতাড়ি ম্যাচটা শুরু করে দিলি কেন? আরে স্টার্ট হতে অনেক দেরি হয়ে গেছে, তুমি এখন এসছো। মেরে দিয়েছে আরে তুমি কত দেরি করে এসছো না? আরে তোরা তো আমাকে 9টার সময় আসতে বলেছিলি। 9টার সময় বলেছে মানে 9টার সময় ঠিক আসবে না, সবাই তাড়াতাড়ি এসে গেছে তাই স্টার্ট করে দিয়েছে। তুই যা। ওকে 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 ওকে, ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে। আমি কখন যাবো তাহলে? দেখ তোর বদলে ওপেনিং আজ রাম গেছে, সত্যি বলতে কি খুব ভালো খেলেছে, 3 ওভারে 30 রান করেছে। এই 4 ভালো খেলেছিস, ভালো শট, ভালো শট। শোন, একটা ম্যাচেরই তো ব্যাপার, পরের ম্যাচে তুইও খেলে নিস। প্র্যাকটিস আসার ব্যাপার নেই, খালি ম্যাচই খেলবে। দারুণ দারুণ ফাটিয়ে দিয়েছিস, ভালো। তাড়াতাড়ি 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 কর। চন্দু, রান্না হয়ে গেছে বাবা, এসে খেয়ে নে, ঠান্ডা হয়ে যাবে, তাড়াতাড়ি আয়। আমি এখন খাবার খাবো না মা। আরে খাবার ঠান্ডা হয়ে যাবে বাবা, একটু তো খেয়ে নে। আরে মা তুমি আমাকে বিরক্ত কেন করছো বলো তো? তোমার যদি খিদে পেয়ে থাকে তুমি খেয়ে নাও না। যদি খেতে না চাস তাহলে খাস না, পাশের গ্যারেজে তোর বাবা নিজের গাড়ি রেখে এসেছে, ওটা গিয়ে নিয়ে আয়। তুই যদি না নিয়ে আসিস তাহলে তোর বাবাকে কালকে হেঁটে যেতে হবে। পুলিশ স্টেশনের পাশেই নিজের বাড়ি চাই, তাই জন্য ওখান থেকে এখানে শিফট হলে কেন? তাহলে এখন আর বাইকের কি প্রয়োজন? বাবাকে বলো এখন হেঁটে যেতে। চন্দু, আমি দেখছি আজকাল তুই একটু বেশি কথা বলছিস। পাশের গ্যারেজে গিয়ে নিজের বাবার গাড়ি নিয়ে আসতে পারিস না নাকি? ক্রিকেট খেলার জন্য তো 10 কিলোমিটার দূর অব্দি দৌড়ে যায়। ঠিক আছে মা, ঠিক আছে, এখন থেকে আর কখনো ক্রিকেট খেলবো না, আমি কোনোদিন যাবো না, ঠিক আছে? এই দাঁড়া। সরি সরি দাদা, তোরা সরি খেলার দাদা, জায়গা পেলি না? সরি। বল আমাকে কে বলটা মেরেছে বল। ওই যে দাদা, ওইদিকে ওরা। আরে কে মারলো বল তো দেখি। কে এমন ভাবে ক্রিকেট খেলে যে বাড়ির ভেতরে বল চলে যায়? বেশি মাথা গরম করে চেঁচাতে আসতে দেয়। বেশি বলবি না, আমাকে বল না কে মেরেছে বলটা। ইডেন গার্ডেন থেকে সৌরভ গাঙ্গুলি মেরেছে, বুঝলি? বেশি বকিস না, বেশি বাজে বকিস না। ক্রিকেট খেলে খেলে আমরা বোর হয়ে গেছি, এবার আমরা পতঙ্গ ওড়াবো। এই আমার গায়ে হাত দিস না। ধরতে আসবে নাকি? হ্যাঁ কি হয়েছে? আমার ঘরে তো বল আসেনি, তোর ঘরে কি বল এসছে রাজা? আরে সরি বললে কি আমার ঠাকুমার বাঁধানো ফ্রেমটা ঠিক হয়ে যাবে? আমি বলেছিলাম না এর দিদারি ফটো হবে। তোর ঘরে দাদির ফ্রেম ভেঙে গেছে, আমার ঘরে দুধ ফেটে গেছে, সেম থিং। আরে সরি বললে সবকিছু ঠিক হয়ে যাবে নাকি? হ্যাঁ আরে ভাই একে ইজগার্ড দে, সব ঠিক হয়ে যাবে। এইসব ঠিক হচ্ছে না কিন্তু। আরে ঠিক আছে, আরে ক্রিকেট খেলার আর কোনো জায়গা তোমরা পেলে না নাকি? বেশি বলবি না, চল এখান থেকে। এই এরিয়াতে নতুন এসেছিস তুই, চল যা, পাকামি না তোদের পর। কি রে, এইভাবে কেউ বল ফেলে নাকি? হ্যাঁ নিজের ক্রিকেট ক্যারিয়ারে আমি প্রথমবার ক্যাচ ছেড়েছি। হ্যাঁ ওকে তারপর তোকে। আরে একে ছাড়ো, যদি আমার বাবা জানতে পারে তাহলে বহুত ঝগড়া হবে। আমরা কত ভালোভাবে খেলছিলাম, ও এসে পুরো মুড খারাপ করে দিল। মুড খারাপ হয়েছে তো চল না গিয়ে খাই। আরে यार, এই সময় তোমরা পার্টির কথা বলছো। বডি হিট হয়ে গেলে তেল লাগাই, আর যখন মাথা হিট হয়ে যায় তখন আমরা খাই। আমার কাছে তো নেই, তোর কাছে দেখ না। গোবিন্দ ভাই শোনো না একটু। তোমরা যাচ্ছ কোথায়? আমিও যাচ্ছি। আরে ভাই তোর হাত দে, আজকে তুই নিজে থেকে খেয়ে নে, কালকে আমি তোকে খাইয়ে দেবো। আরে মান্নু দাঁড়া, আমিও আসছি। আরে আমার কাছে পয়সা কোথায়? আরে यार, তোমরা কেমন লোক, মুড বানিয়ে একা ছেড়ে চলে গেছো, এবার আমি কি করব? হ্যাঁ এরকমটাই হবে, এরকমটাই হবে। যখন তোমার সাথে এরকমটা হয় তখন তোমার আমার কথাই মনে পড়ে। কি ঠিক বললাম কি না? আরে এরকম না আঙ্কেল, আমাদের টিমের আপনি ওপেনার হবেন এরকম ফিক্স করে এসেছি আমরা আঙ্কেল। আরে তোরা দেখছিস না এই হাত কি কাছে ধরার জন্য আছে? আরে এনার হাত ওপেনিং ব্যাটসম্যানের আছে, রাহুল, সচিন, গেল, ইনি তিনজনেরই মিক্সচার, 3 in 1 আছেন ইনি। তাহলে বলো এনি ভাইয়ে জয়, এনি ভাইয়ে জয়। ফালতু কথা বলে আমাকে গাছের মাংসলে তোলার চেষ্টা করিস না। হ্যাঁ এই দেখ হাইটটা কত শর্ট। যে ওপেনিং করে তার হাইটও ভালো হয়, শর্ট হাইটেড কে ওপেনিং পাঠানো যাবে না। তুই কি সত্যি বলছিস? এই স্যার ভাই ভাই, হ্যাঁ আমার কাছে একটা আইডিয়া আছে ভাই। কি? বেটিং লাগিয়ে ম্যাচ খেলো, জিতেও যাবে আর এনজয়মেন্টও হয়ে যাবে। এইখানে তো কেউ নেই ভাই।
ভাই এখানেও কেউ নেই। আরে ভাই এরা তো বাচ্চা আছে। ওই এই দেখো, স্কুল থেকে পালিয়ে এরা ক্রিকেট খেলছে। আরে আমাদের দিমাগে এই আইডিয়া কেন আসেনি? আমরা কখনো স্কুলে গেছি নাকি? গেলে তবে তো এই আইডিয়াটা আসতো। দাদা দাদা এগুলো আমাদের কাপড়। এই শার্ট তোর নাকি? হ্যাঁ দাদা। মনে হয় কোথায় তোকে দেখেছি। ভাই দেখেছো হয়তো, কিন্তু কাপড় দিয়ে দাও এখন, আমরা চলে যাই এক্ষুনি। এই তুই ডক্টর মহেশের ছেলে না? হ্যাঁ ভাই। আরে আচ্ছা দাঁড়া, দেখাচ্ছি তোকে মজা। ভাই ভাই এরকম করো না ভাই। এই, ভাই তোকে ফোন ভাই চাই না? প্লিজ হ্যাঁ। ভাই এরকম করো না ভাই। প্লিজ এই দাদা না। প্লিজ প্লিজ স্কুল থেকে পালিয়ে করো না তোরা প্লিজ খেলছো? প্লিজ 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 ভাই প্লিজ প্লিজ। কি বিজি আছে নাকি? বিজি বলছে। আর ডাক্তার হ্যাঁ। না, তাই জন্য বিজি বোধহয়। তো এদের সাথে কি করা যাবে? প্লিজ প্লিজ একটা লাস্ট চান্স দিয়ে দাও দাদা, প্লিজ প্লিজ এরকম করো না প্লিজ। এই বয়সে তোমরা এমন করছো, কলেজে গেলে কি করবে আর বলো? না তো কি? দাদা আমরা বাঙ্ক মেরে সিনেমা থোড়ি না দেখতে গেছিলাম। আরে তুই চুপ করে থাক, চুপ। যে বেশি বেশি বড় বড় কথা বলছিস। এই ছোট বড় বড় কথা বলছিস। দাঁড়া, এক্ষুনি তোর বাবাকে ফোন করে বলছি। ফোন করবো নাকি? করো না দাদা। আমাদের সাথে ম্যাচ খেলবি? তোমাদের সাথে আমরা? আরে টেনশন নিস না, আমি লেফট হ্যান্ড খেলবো। বেটিং ম্যাচ খেলার মতো পয়সা নেই যাও যাও, তোমাদের কাছে যত পয়সা আছে সব নিয়ে আসো। এক মিনিট দাদা। হ্যাঁ যা 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 যা। ভাই তোর কাছে কত আছে? বার কর তাড়াতাড়ি। আমার কাছে মাত্র 850 টাকাই পড়ে রয়েছে। কি বলছিস? 850 টাকাই আছে? ঠিক আছে আমরা অ্যাডজাস্ট করে নেবো। ঠিক আছে চল চল। ঠিক আছে। ঠিক আছে দাদা। দাদা দাদা এ দাঁড়া না, শট না এখানে। আরে দাদা এদিকে দেখো না, টস করো। টস করবো, দাঁড়া। এই আমার কাছে কয়েন নেই, তোর দাদা কাছে আমার আছে? কাছে কয়েন আছে। হ্যাঁ চল 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 টস করি। টেলস দাদা। কি নিবি? আরে বল না কি নিবি? হেরে গেলাম রে ভাই। হ্যাঁ চল বল ভাই কি চাই? দাদা তোমরা ব্যাটিং করো, আমরা ফিল্ডিং করব। আরে ভাই তুই তো সুপার। বোলিং ভালো করে করবি। তোর জন্য একটা স্লিপ যথেষ্ট না? আমার দুজন স্লিপ তোর লাগবে। দুটো স্লিপ লাগবে। এই এদিকে আয়, দেখ বল ওয়াইড দিবি না, বল মিডলে দিবি, ঠিক আছে? চলো। এই ছোট, তাড়াতাড়ি বল কর, ব্যাটসম্যান রেডি আছে। এই তাড়াতাড়ি কর না ভাই। 1 2 3 4 5। এই তুই এখানে কি করছিস? ফিল্ডিং দাদা। আরে চল পেছনে যা, বল লাগলে চেহারা খারাপ হয়ে তুমি যাবে। চিন্তা করো না দাদা। এই তুই বল দে। ভাই তুই লেফট সাইডে কেন বল ফেলছিস? অন সাইডে বলটা ফেল না। বোঝার চেষ্টা কর, আমাদের কাছে এখনো 3 ওভার রয়েছে ভাই। আরে ভাই তুই এইভাবে কেন বল করছিস? আরে আমি যেমন করেই বল করছি ও মেরেই যাচ্ছে। আরে কান্নাকাটি করে কি লাভ? আমার ব্যাট দিয়ে গেল ওরা। বাই বাই। This is my friend Pooja. Hello, one more coffee please. তাহলে আর বলো, everything is fine? Oh. Okay. এ কোথায় চলে গেল? আমি এখানে। তুমি আমাকে ওইদিকে খুঁজছো না? না। কাম অন, সত্যিটা বলো। দূর থেকেই চোখে চোখে লাইন মেরে গায়েব হতে চাও? না না এরকম ব্যাপার নয় কিন্তু। ওকে, আমি বিশ্বাস করলাম মিস্টার ধ্রুব। তোমার নাম ধ্রুবই না? ইয়েস অর নো? ইয়েস। ওকে, আই এম স্বাতি। হ্যালো। এবার আজ থেকে দূর থেকে লাইন মারা আমাকে বন্ধ করো, সোজা ওখানে এসে আমার সাথে কথা বলা করো, ঠিক আছে? সত্যি বলতে কি আপনার স্বভাব কিন্তু খুবই সুন্দর। থ্যাংক ইউ। আর হ্যাঁ? আপনার সাথে যিনি বসে আছেন উনি কে? ও আমার বয়ফ্রেন্ড না।
তুমি আমার বয়ফ্রেন্ড হতে চাও? আরে ফ্রেন্ড यार। আসলে আমি কিন্তু জানি যে উনি আপনার বয়ফ্রেন্ড না। এই সব খুব ভালোভাবে বুঝে গেছো তুমি, তাই না? ও সো কিউট। আরে পাগল, हेलो বল नहीं चाहिए क्या? अरे देना, ওখানে কি করছিস? क्या बात है, কি থুরো এর। এ ভাই, তোর সঙ্গে না একটা দরকার আছে জরুরি। আমার যে গার্লফ্রেন্ড না, সে শুধু সুন্দর নয়, খুব সুন্দর কিন্তু ভাই। তাই নাকি? অ্যাকচুয়ালি বলবো, ও না কফি শপে আমাকে দেখার জন্য আসে, আর ওর চোখ দুটো না অসম্ভব সুন্দর। তুই যদি দেখিস না, তুই শুধু দেখতেই থাকবি, ওর চোখ দুটো এত সুন্দর। আর যে চোখ না, ওর মনে হয় আকাশ ভেঙে জমিতে নেমে এসে পড়েছে। হ্যাঁ, আর ওর হোঠ তো ভাই গোলাপের মতন নরম নরম আছে ভাই। আমার তো ইচ্ছে করছে যে আমি ওর কাছে যাই আর ওকে নিজের কাছে নিয়ে ওকে একটা মিষ্টি চুমু দিয়ে। সময়টা কি হয়েছে? এই ওর মুখে ভিতরে যাবে নাকি? তুই চুপ কর না। তুই বলতে থাক। যখন আমি ওর কাছে যাই, আমার বডি টেম্পারেচার নিজেতেই বাড়তে থাকে। সময়টা বলার জন্য থ্যাঙ্কস। আমায় কেন থ্যাঙ্কস বলছো ডার্লিং? আরে তোকে ছাড়লে না, তুই বলতেই থাকবি। একটা কোয়ার্টার খাইয়ে কত বক বক করছিস। ঠিক বলেছিস। এইটা কি বিরিয়ানি নাকি? এর মাংসগুলো কই? কি ফালতু কথা বলছিস? এর থেকে ভালো বিরিয়ানি তো আমার মা বানায়। তোর এই পার্টিটা থু। তোদের কাছে আমার ফিলিংস এর একটু সম্মান নেই, চলে যা এখান থেকে। আরে বাবা, তুই টেনশন নিস না। এ ভাই, ও দেখতে কেমন লাগে? আরে তোকে আমি বললাম না যে একদম পরি থেকেও সুন্দরী লাগে। এই মেয়েরা না একটা তলোয়ারের মতনই হয়, আস্তে আস্তে আমাদের গলা কেটে দেয়। হ্যাঁ, আর শোন, দেখতে না ওরা একদম জলের মতন মনে হয়, কিন্তু খাওয়ার পর বোঝা যায় ওরা একদম দেশি দারুর মতন হয়। টেম্পোরারি কিক আর পার্মানেন্টলি মৃত্যু। আমার কথা বিশ্বাস কর। আরে তুই জানিস আজকে কি হয়েছে? এই আর চন্দন দুনো তুই মদ খানা। আরে ছাড় না ভাই। আরে ওর নাম সুন্দর, আর এরকম দেখে যায় কেন? আরে ওর আগেনস্টে অনেক কমপ্লেন আছে ভাই। আরে ভাই জানিস কি হয়েছে? ওই ছেলেটা থ্রো করেছে, একদম উইকেটের কাছে এসে লেগেছে ভাই। খুব ভালো প্লেয়ার আছে ও। হ্যাঁ, ওর ব্যাপারে এখানে কেন কথা বলছিস? আরে এটা কি দাদা, তোমরা আমাকে ছেড়ে একা একা পার্টি করে যাচ্ছ? তোর কথা শুনে আমি আমার বাবার দেওয়ার ব্যাটটা দিয়ে চলে এলাম। তোকে ভাই ভাই বস, এই কাজ ছাড়া তুই আর কি পারিস বলতো? হ্যালো হ্যালো মা, আমি রাম বলছি। হ্যাঁ বলো রাম বাবা, কেমন আছো তুমি? হ্যাঁ মা, আমি ঠিক আছি। চন্দন আছে কি? হ্যাঁ আছে না, এক মিনিট। চন্দন, তোর ফোন এসছে বাবা। আমার ভাগ্যটাই খারাপ। হ্যালো, কি ভাই চন্দন, কোথায় আছিস তুই? আজকাল দেখা করতে পারছিস না। তেমন কোনো ব্যাপার না। হ্যাঁ বল, তুই কি বলছিস? আরে কিছু না ভাই, কালকে দুপুরে ম্যাচ আছে, চলে আয় না। না ভাই, বাড়িতে কিছু কাজ আছে, মাকেও হেল্প করতে হবে। তোরা খেলে নে। আসবি না নাকি বল না? না আসবো না। আর ওই ছেলেটা আছে না, যে আমার থেকেও ভালো খেলে, ওকে দিয়ে খেলে নাও। আমি আসতে পারবো না ভাই। ভাই এ তো গ্যাসে অন করা স্টোভের মতন কথা বলছে। এই সত্যি বল, তুই কি আসবি না? আমি এখন বিজি আছি, পরে কথা বলছি। চল বাই। মা, ওই এরিয়া থেকে কেউ যদি ফোন করে বলে দেবে আমি বাড়িতে নেই। ঠিক আছে বাবা। আচ্ছা শোনো, আমি একটু বেরোচ্ছি। আমার মধ্যে 100 লোকদেরকে মারার সাহস আছে, কিন্তু তোমার সামনে দাঁড়িয়ে প্রেমের কথা বলা আমার দিয়ে হয় না সুধা। সারা জীবন তোমাকে কিছুতেই কষ্ট হবে না সুধা, এটা আমি সিদ্ধান্ত নিচ্ছি আজকে। সুধা, কাল রাত্রিরে আমি তোমার জন্য সারা রাত না জেগে একটি কবিতা লিখেছি সুধা। সুধা 1 মিনিট। হ্যাঁ, 10 টাকায় 1 হাত গজরা, তুই আমার প্রাণ আর আমি তোর স্বামী। 1 ওভারে 6টি বল, আমি তোর প্রেম আর তুই আমার ডল।
কোয়ার্টারে 290, আমি তোর ঘন্টা, তুই আমার ঘন্টি। রামের দোকানের কবাব, তুই কবে দিবি আমাকে জবাব? কেন সুধা, আমার কবিতা কি এত বাজে যে তুই কাঁদছিস? সুধা সুধা, ব্যাস 2 দিনের সময় দে, আমি তোর জন্য একটা হেভি কবিতা লিখে দেব। না 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 না, যদি এত দেরি করি তাহলে প্রবলেম হয়ে যাবে। একদমই না, একদমই না, এখনই একটা কবিতা শোনাচ্ছি। হ্যাঁ, কালকে চাইনিজ হোটেল থেকে আমি নিয়েছিলাম স্যুপ, তুই হচ্ছিস আমার জানু। কার্তিক, বাচ্চা কাঁদছে কেন? বৌদি বৌদি, আমি কিছু করিনি, ও কি জানে নিজে নিজেই কাঁদছে শুধু। আমি তোকে নিজের চোখ দিয়ে দেখলাম, তারপরে মনে কিছু হয়েছে। এরপরে কি বলবো? একটা কাজ করি, আবার শুরু করছি, চলো। চোখ দিয়ে তোর ভাই তোকে ডাকছে। ভাই তুই যা, আমি পরে আসছি। তোর ভাইকে জবাব দিতে হবে, তুই বস না। আরে চল না, তুই গাড়িতে বস, আর্জেন্ট আছে, চল চল বস না। Excuse me? ওর উপরে আমার এত রাগ আসছে, মনে হচ্ছে ওর টুকরো টুকরো করে দিই আমি। আরে এর মধ্যে কি আছে? ওর বাবা ওর বড় দুটো বন্ধু, এই জন্য কথা বলছে, তো কি করবে? যদি ওদের বাবা বন্ধু থাকে তার মানে কি ওরা কথা বলবে? আরে এটাই তো নেচারের রুল, দুটো পার্সন একসাথে থাকলে তো আওয়াজ হবেই, সেটা তো বলছি। হ্যাঁ বেশ বলছিস। আরে কিন্তু ও তো চকলেট হিরোর মতন লাগে, আর আমার তো মাস লুক আছে। যদি ও ওকে পার্টি নেয় তাহলে তো আমার খেলা শেষ। আরে এত ভাবছিস কেন? টেস্টি বার্গার কারো না কারোর জন্য হয়, এই জন্য বেশি চিন্তা করিস না, ভাবিস না, ভুলে যা। আমি করতে পারি ভাই, আমি করতে পারি। যতক্ষণ আমি ওর চেহারা খারাপ না করি আমি শান্ত হব না। এই রেগে রেগে এইসব ওইসব করে দিস না ভাই, আমারও অনেক রাগ আসে, কিন্তু আমাকে দেখেছিস কোনোদিন এইভাবে ভুলভাল কাজ করতে? না ভাই, আমি ওকে ছাড়বই না। ওর তো আমি ওখানে কি দেখছিস, আমি তোর সাথে কথা বলছি। কার্তিক, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। কি আছে? একটু পার্সোনাল কথা রয়েছে। আমরা দুজন ক্লোজ বন্ধু, যা বলার আছে আমাদের সামনে বল। না, কথাটা একটু বেশি পার্সোনাল। হ্যাঁ, আমারও সময় আসবে, আমিও স্টার হয়ে যাব, আমিও সবার ব্যান্ড বাজাবো, আমারও সময় আসবে। বুঝতে পারছি না কোথা থেকে শুরু করবো কথাটা। নিজের সব লোককে রেডি রাখ, এইখানে লাফড়া হবে মনে হচ্ছে। যেই ফোন করবো চুপচাপ দৌড়ে দৌড়ে চলে আসিস। বন্দুক বন্দুক নিয়ে আসতে হবে না, ওরাই চলে যায় চুপচাপ। এসব আমার জন্য নতুন ভাই, কারণ মেয়েদের সাথে আমি খুব একটা কথা বলি না। হেনিয়ে ফেনিয়ে আর কি বলবো, সোজা কাজের কথায় আসছি। সুধা সুধা আমাকে বলেছে যে ও তোমাকে ভালোবাসে। তোমার সামনে এসে ওটা বলতেও লজ্জা পায়, কারণ ও মেয়ে না। তোমার ফ্রেন্ডস আর রাজীবের বন্ধুরা সবাই একে অপরকে চেনে না, তাই জন্য ও আমাকে বলতে বলেছে। তোমার উত্তরটা কি হবে? আরে ভাই, আরে আরে ওয়ে, হ্যালো। আরে তুই চিন্তা করিস না, এটা বড়দের ঝগড়া না, এটা বাচ্চাদের ঝগড়া। আরে দুজনে দুজনকে জড়িয়ে ধরেছে রে ভাই। কি করছিস, পাগল নাকি? হ্যালো, কি হচ্ছে? আরে यार সিরিয়াস কেস, আমি পেশেন্টকে নিয়ে হসপিটালে যাচ্ছি, এখন আসতে পারবো না, সরি ভাই। আরে তুই এখন বললে কি করে হবে? তোর জায়গায় কে খেলবে? ভাই আমি ব্যস্ত আছি, পরে কথা বলবো। বাই। হ্যালো
হ্যালো, আরে মহাদেশ ম্যাচ খেলতে আসছে না, এবার আমরা কি করব? কি রে বাবা, এইসব কি কথা বলছিস? কি হবে এবার? এই কাঁদিস না, এখন কে খেলবে সেটা ভাব। আজ যে বেটা এ রকেটস টিমে চন্দন আছে না, ও খুব ভালো খেলে রে, আমি দেখেছি। আর তোর ভালো বন্ধু হয়ে গেছে, ওকে আমাদের টিমে নিয়ে নি আজকের জন্য, আমাদের কাজ হয়ে যাবে। আরে তুই ওর নাম কেন নিচ্ছিস? ওর নাম নিলে এর ভাল লাগে না। আরে আর খেলতে দে। হ্যাঁ, ওর উপরে অনেকগুলো কমপ্লেন্টস আছে, ওর ক্যারেক্টার ভালো না, এটা তুমিই বলেছিলে তো। আমি যা কমপ্লেন্টস করেছিলাম আমি ফেরত নিচ্ছি। দেখো, আলটিমেটলি আমাদের টিমকেই জিততে হবে, আর আমার জন্য তোমরা একটা প্লেয়ারকে হারিয়ে ফেলো আমাকে ভাল লাগবে না। ওর জন্য না, নিজের টিমের জন্য আমি ত্যাগ করতে রেডি আছি। আরে এ তো খুব বড় দয়ালু। কোনো ব্যাপার না ভাই, এরকম হতে থাকে। এই চন্দু, ফোকাস কর, আরামসে। আস্তে করে। সুন্দর বল, সুন্দর বল। ভালো চন্দু, এখানে আয়। চন্দু, এই উইকেট নিলে না গেমটা আমরা জিতে যাব। ঠিক আছে, চল একটাই উইকেট। ঠিক আছে, দেখি। হ্যাঁ, চল। ওয়েলকাম ব্যাক টু সুপার হিটস 93.5 রেড এফএম। আমি আপনার বন্ধু মর্নিং সুপারস্টার সুনীল। আর মর্নিং এর গরম খবর হলো এই বছরের টিভিএস ভিগো কাপ জলদি শুরু হচ্ছে। আর এই বছরের বিশেষ খবর হলো এই বছর টুর্নামেন্টে 7টা টিম শামিল হতে যাচ্ছে। গলি ক্রিকেটের ইতিহাসে কোন একটা টিম সর্বপ্রথম 3,50,000 টাকা জেতার সুযোগ পাবে। তাহলে আমার বন্ধুরা দেরি কিসের, ফটাফট নিজের টিমকে আপনারা রেজিস্টার করান। আর এখন প্রস্তুত করছি এই বছরের সুপার হিট ট্র্যাক মস্ত মজাওয়ালা। আরে বাহ ভাই বাহ, চলো এই মজা চুপ কর। কর। আমার কথা শোন ভাই, টুর্নামেন্টের ফিস ভরে দিলেই হয়ে যাবে, বাকি আর কোনো খরচা নেই নাকি? হ্যাঁ, হ্যালো, তুমি এসব নিয়ে চিন্তা করো না, আমি আছি তো, আমি সব সামলে নেব। আরে তুই সামনে নিবি? আরে কি ব্যাপার ভাই? এই চন্দন, দেখ তোকে ডাকছে। কেমন আছিস ভাই? হাই यार। কি ভাই, এলাকা ছাড়ার পর তুই দেখাই করলি না? আরে ভাই, ওরকম কোনো ব্যাপার না, একটু ব্যস্ত আছি। ঠিক আছে, আমি টুর্নামেন্টের ফিস দিতে যাচ্ছি, তুই খেলবি তো? আরে নিশ্চয়ই খেলবো ভাই, আমাকে ছাড়া কোনো টুর্নামেন্ট হতে পারে নাকি? তবে এই বছর আমি এই টিমের সাথে খেলবো। কেন ভাই, এত ছোট কথায় কেন তুই মন খারাপ করছিস? একটা ম্যাচের জন্য বসিয়ে দিলাম, তাহলে কি হলো? তোদের জন্য ছোট ব্যাপার হতে পারে, কিন্তু এটা আমার সম্মানের ব্যাপার। তোরা আমার অপমান করেছিস। ঠিক আছে ভাই, মনে হচ্ছে যে স্ট্রাইকার টিমের সঙ্গে খেলছিস বলে তুই জিতে যাবি। এ তো এমন করে বলছিস যেন ওর জন্যই আমরা ম্যাচ জিতে এসেছি। এই যা ভাবার ভেবে নে, আমি খেলছি না তোদের সাথে। আরে ও এত সুন্দরী কিছু নয়, খুব মামুলি ফিগার। আর ওকে পটানোর জন্য এ খুব বড় ড্রামা ক্রিয়েট করছে, পুরনো বন্ধুদের সাথে নাটক করছে। ও আমার ফ্রেন্ডের বোন হয়, ওর ব্যাপারে আজে বাজে কথা বলবি না। তুই চুপ থাক, বন্ধু বন্ধু করে ভেতর থেকে কি করছিস সব জানা আছে। তুই কি বলছিস কি তুই? আমি কি ছাড়বো নাকি? হ্যাঁ, ও আগে করেছে সব কিছু। শুরু করেছিস এখানে? এই সর বলছি এখান থেকে, একদম কথা ঝামেলা করবি না, সর। তুই শুরু করেছিস, বলতে পারছো না কি হচ্ছে? কি ছেড়ে দেবো নাকি? ফালতু ঝামেলা করছে এখানে। দেখে নেবো। এই বুঝে নে, এখান থেকে বেরো। দেখে নেবো, যা একটাকে দেখে নেবো আমি। আরে আমি ওখানে থাকলে আমি দেখিয়ে দিতাম কি করতিস? এক এককে ফেলে পা দিয়ে চেপে মেরে দিতাম আমি সবাইকে। অনেক বেশি বকছিস তুই। আরে তোরা আমার রাগকে চিনিস না। আরে তোরা ফালতু কথা বল। আরে দেখো না ভাই, ওরা শুধু আমার উপরে রাগ এই তো করছে। দেখছি নিজেকে বিরাট কোহলি মনে করছে। ক্যাচ। ওই কি হয়েছে? ভাই রকার্সের ছেলেগুলো ভালোই খেলছে এখন বেশ। রকার্স, জানো কাল আমার খুব রাগ হয়েছিল, মনে হচ্ছিল এক একটাকে মেরে মাথা ফাটিয়ে দিই। এই এমনটা করলে ওদের মধ্যে আর আমাদের মধ্যে কি তফাৎ থাকবে? আমার কথা শোনো, আমাদের যে করে হোক ম্যাচটা জিততে হবে। আর ঠিক প্ল্যান করে খেললে আমরা ম্যাচটা নিশ্চয়ই জিতবো। ওই রামু ছেলেটা আছে না, ও লেগ সাইডে খুব ভালো খেলে, ওকে শর্ট অফ লেন যদি বল দিই তাহলে উইকেট নিশ্চয়ই পড়বে। আর ওই প্রেম ছেলেটা খুব বাজে খেলে, বেকার ব্যাট ঘোরায়, ওকে যদি সুইং বল দেওয়া হয় তাহলে পাক্কা আউট হবে। কিন্তু এই রবির থেকে সাবধান, দারুণ একজন খেলোয়াড়, প্রত্যেকটা বলে 6 বা 4 মারে, কিন্তু ওরও একটা দুর্বলতা আছে, স্লো বল দিলে ও নিশ্চয়ই আউট হয়ে যাবে। কত পয়সা নিয়েছিস বল না? ওখানে ডিটেইলস বলার জন্য কত পয়সা নিয়েছিস বল না, আর এখানে ডিটেইলস বলার জন্য কত পয়সা নিয়েছিস? আরে এত সিরিয়াস কেন হয়ে যাচ্ছিস ভাই? অ্যাম্বুলেন্স বের কর। আরে তুই ও কমেডি অন্য করিস না টিমের সাথে ভাই। জড়িত আছে। এই কেউ বন্ধু নয়, কেউ শত্রু নয়। অন্য দেশের কোচ এসে আমাদেরকে ট্রেনিং দেয় না, সেইভাবেই এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড গেম। কি গেম বলছিস? গেম বলছিস? ছাড়বো না আজকে, ছাড়বো না আমি। লাভ লেটার্স, গ্রিটিংস গুলো দেখ।
তোকে আমি শোনো না, আমি তোমাকে বলছি। তুই কি বলবি বে? তুই এখানে ব্রোকারগিরি করতে এসেছিস? হ্যাঁ, তোদের সবাইকে আমি বাড়িতে নিয়ে যাই, চটি খুলে মারা উচিত তোদের। এই ছাড়। আরে কি করছিস তুই? কি করছিস? সব ভুল ছেলেদের হয় না, মেয়েদেরও ভুল হয়। আরে ও ছোট, ও কি করে জানবে? আরে তুই চুপ কর, তোরও একটা বোন আছে না? তোর বোনের সঙ্গে যখন আমি প্রেম করব তখন আমার জ্বালাটা বুঝতে পারবি তুই। তুই আমার বন্ধু, আমার বোনের সাথে প্রেম করিস? থু, আরে কিরকম বন্ধু তোরা? ম্যাচ টুর্নামেন্ট বলে আমার বাড়িতে আসিস, এবার চপ্পল খুলে সব কটাকে পেঁদাবো আমি, বলে দিচ্ছি। কি ভাই, তুই বন্ধু হয়ে এরকম কাজ করলি? ছে, এবার এরকম মনে হচ্ছে যে আমাদের চন্দনের হাত পা ভাঙতেই হবে। এবার যদি ম্যাচে না খেলতে চায় তাহলে আমাদের ওইটাই করার উচিত। মারলে কি পাবি ভাই? প্রত্যেকবার আমরা জিতে এসেছি, এইবারও আমরাও জিতবো, বলে দিচ্ছি। তোরা যেরকম বলছিস অত সোজা হবে না। কালকেই ওরা কিরাতপুর থেকে 50 রানে জিতে এসেছে। মানলাম ওরা অনেক ভালো খেলে, তবু আমাদের ম্যাচ জিততেই হবে। তাও চন্দনকে ছেড়ে দিলে খুব বড় ভুল হবে কিন্তু। এরকম কোনো ব্যাপার নেই ভাই, ওর কারণে আমরা ম্যাচ জিততাম নাকি? এবার দেখবো তো স্ট্রাইকার জিতি না রকার্স। বোলিং কর। হ্যাঁ দেখো, তোমার অ্যাম্বুলেন্সে আমার মামা মারা গেছিল, তাই আমার মা তোমার সাথে খেলতে বারণ করেছে। আমি খেলবো না। আয় আয়। দাদা, তোমার সব বন্ধুরা ক্রিকেট খেলছে, তুমি যাচ্ছ না খেলতে? ব্যাট দে, আমি আজকে ব্যাটিং করব। চল ভাই, শুরু হয়ে যাবে। আমাকে দে, আমি খেলবো। তুই আবার ড্রিঙ্ক করছিস? এই আরে ভাই, আর খাস না। কি ভাই, এ তো আমার কোনো কথাই শুনছে না। এই একটু এদিকে এগিয়ে আয়। এই ওইদিকে একবার দেখ। চল আমরাও গিয়ে খেলি। আমি যাব না, তুই গিয়ে খেল ওখানে। চল বোলিং কর, বোলিং কর। কেমন আছিস বন্ধু? কেমন আছিস আমার উইকেট কিপার বন্ধু? হ্যাঁ, আরে এ কি হচ্ছে এখানে? ওরা ওখানে খেলছে সব, আর এখানে তোমরা বসে মাল খাচ্ছ? আরে এটা কোন ধরনের ব্যবহার তোমাদের টিমের সাথে? আরে শোনো, যদি কোনো ভুল হয়ে থাকে সেটা তো বসে কথা বলা যেতে পারে। আমি ওর কাছে যাই, ও আমার সাথে কথাই বলে না। এরকম কি ভুল করে দিয়েছি আরে ও আমি? আছে বলেই আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু যদি এটা তোর বোন হতো আর কেউ ওকে আই লাভ ইউ বলতো, তাহলে তুই আর তোর ভাই মিলে ওকে গুছিয়ে পেনা নিয়ে দিতিস না? গত 4 বছর ধরে আমাদের বিপক্ষ টিমকে হারাতে পারছিস না, সেই জন্য পরিশ্রম করছো। দেখো, এটা কিন্তু খুব ভালো সুযোগ একটা। যদি তোমরা একে অপরের চেহারা পরস্পর না দেখো তাহলে ম্যাচ খেলবে কি করে? হ্যাঁ, এই রাজীব দাঁড়া দাঁড়া। এই রাজীব এদিকে আয়। রাজীব, রাজীব কথা শোন। দেখ, ওখানে তোর বন্ধুরা সব খেলছে, কেন তুই খেলবি না নাকি? আমি খেলবো না ভাই। এরকমটা কেন বলছিস? তুই কি টুর্নামেন্টে খেলবি না? আসবো না। এই তোদের কি এরকম বন্ধুত্ব নাকি? যখন সবকিছু ঠিক থাকে তখন সবাই ঠিক থাকে, আর যখন অসুবিধা হয় তখন এক বন্ধুর আরেক বন্ধু সাহায্য করা উচিত। আমার কথা শোন। এই রাজীব এদিকে শোন, আমার কথাটা বোঝার চেষ্টা কর। এই কি হয়েছে? তুই কথা বলছিস না কেন? বল না। তুই কতদিন ধরে আমাকে চিনিস? অন্য কোনো মেয়ের সাথে কিছু করতে দেখেছিস তুই আমাকে? বল না। আরে ভাই, আমি মায়ের দিব্যি খেয়ে বলছি, আমি কোনোদিন ওকে ভুলভাবে দেখিনি, আর ছোটবেলা থেকে আমি ওকে অনেক প্রেম করি ভাই। প্লিজ ভাই, তুই কথা বোঝ না। এ ভাই শোন না, যখন এ বললো যে বন্ধুর বোন বোন হয়, তারপরে আমি বুঝতে পারলাম ভাই আমার থেকে ভুল হয়ে গেছে। আমাকে তুই ক্ষমা করে দে ভাই। ভাই ক্ষমা করে দে প্লিজ ভাই। ভাই তুই বল যে তুই আমাকে ক্ষমা করে দিয়েছিস। ভাই বল না ভাই, তুই আমাকে ক্ষমা করে দিয়েছিস। প্লিজ ভাই বল না ভাই। ভাই ক্ষমা করে দে ভাই। শোন না, শোন না, আমি খেলবো না কিন্তু তুই খেলবি। শোন না ভাই, ভাই ক্ষমা করে দে ভাই। শোন না, আমার কথা শোন না ভাই। কেউ খেলতে বল না ভাই। শোন না, তোর নেশা হয়ে গেছে। আরে ভাই ওকে বল আমার সাথে কথা বলতে। এই সুধা,
বলো দাদা। আমার ম্যাচের টি শার্টটা নিয়ে আসো। আমি নেতাজি থেকে নিবেদন করছি কি প্লেয়ারদের মোটিভেট করার জন্য যদি উনি কিছু বলতে চান। বসুন বসুন, আপনারাও বসুন। হ্যাঁ, আর এখন আমি আপনাদের একটা কড়া সত্যি বলবো। আমি যে কোনো জায়গায় কার্যক্রমে যাই, গ্রীষ্ম হোক, বর্ষা হোক বা শীত হোক, যে কোনো ঋতুই হোক না কেন, দিন হোক রাত হোক, কিন্তু এই টুপি আর এই চশমা কখনো খুলি না, কখনো খুলি না। হাততালি দিন আর আমার কথা শুনুন সমস্ত ক্রিকেট প্রেমীরা। আমি ক্রিকেটের খুব বড় ফ্যান। কারণ আপনারা জানেন কি, কারণ এই যে ক্রিকেট খেলা আমাদের দেশে বহুল প্রচলিত, আমাদের রাজ্যেও খুব প্রচলিত। আপনাদের উপর আমার ভীষণ গর্ব আছে। স্বাধীনতার আগে যখন ক্রিকেটের ব্যাপারে কেউ জানতো না, তখন ইংরেজরা এদেশে রাজত্ব করত, আর আমাদের দেশের সমস্ত যুবকেরা ভাইরা এখানে গুলি আর ডান্ডা খেলতো। এই খেলাটাকে ইংরেজরা দেখেছিল, ওরা গুলিকে বল বানিয়েছে আর ডান্ডাকে ব্যাট বানিয়েছিল, আর এই খেলাটার নাম রেখেছিল ক্রিকেট। হাততালি দিন। এই জন্য সুধীবৃন্দ, এই খেলাটা আমরা শুরু করেছি আর আমাদের দেখে ওরা শুরু করেছে। অরিজিনাল খেলাটা তো আমাদেরই, সেই জন্য ওয়ার্ল্ড কাপ 30-30, 20-20, 50-50 সব আমরা জিতে ফেলেছি। আর একটা কথা আপনাদের সবাইকে বলতে চাই, আমাদের দেশে যেমন প্রতিটি ঘরে টেনিসে যেমন সানিয়া মির্জা আছে, তেমনি দেশের প্রতিটি ঘরে ঘরে একজন সানিয়া মির্জা থাকা উচিত। তালি বাজাও। বাজান দাদা, বাজান বাজান না বাজান। আমাদের দেশে যেমন একজন তেন্ডুলকার আছেন, তেমনি দেশের প্রতিটি ঘরে ঘরে একজন তেন্ডুলকার জন্মাতে হবে। কাজের কথা শুনুন, রাজনীতিতে এমনিতেই আমি খুব বেশি প্রসিদ্ধ হয়ে গেছি, আর এরকমই থাকবো, কিন্তু তাও আমার মতো কাউকে পাবেন না। তালি বাজাও। একটা কথা বলতে চাই, এখানে যত খেলোয়াড় আছেন তোমরা সবাই খুব ভালো করে খেলো, আর লড়াই ঝগড়া একদম করবে না, আর সবাই খুব মিলেমিশে থাকবে। রেজাল্ট যাই হোক, কেউ জিতুক আর কেউ হারুক, তোমরা একে অপরের সাথে ভালোবাসার সম্পর্ক বজায় রেখো, আর খেলাটাকে খেলার মতো করেই দেখো। আমি এর বেশি কিছু বলবো না। আমি ঠিক বলেছি তো? ঠিক বলেছি তো? সবাইকে আমার নমস্কার, জয় হিন্দ। হেড। দেখো, টস তো তুমি জিতেছো, এখন বলো বোলিং না ফিল্ডিং? আরে বোলিং না ফিল্ডিং? আরে বলছে না কেন? ফিল্ডিং। হ্যাঁ, আমি জানতাম যে তুমি ফিল্ডিংটাই বাজবে। ভিক্টরি তোমার সাথেই থাকবে। ঠিক আছে, অল দ্য বেস্ট। ভালো করে খেলো, হাত মেলাও, ঠিক করে খেলো, এদিকে মেরো ওদিকে মেরো। ঠিক আছে? আচ্ছা, এসো এসো এসো। আপনাদের স্বাগত জানাই। সামনের টিম থেকে গণেশ খেলছে। এইটা ছিল প্রথম বল, আর এই শট মেরে দিয়েছে। খেলাটা খুব দুর্দান্ত হচ্ছে। আর একটা বল আসছে, আর এটা 4 রান। ও মাই গড, খুব ভালো। বাতাবরণটা খুবই থ্রিলড হয়ে রয়েছে। আর এটা পরবর্তী বল, আর 4 রান। পরবর্তী বল, আর এটা তুলে দিয়েছে, আর বলটা ধরতে পারেনি, আর এটা 4 রান। মনে হচ্ছে টিম ভালো ফিল্ডিং করছে না, ক্যাচের পর ক্যাচ ছেড়ে দিচ্ছে, এতে ওরা হারে যেতে পারে। ক্যাচেস উইন্স দ্য ম্যাচেস, সো ইউ মাস্ট ক্যাচ। পরবর্তী বল, আর এটা তুলে দিয়েছে, আর দেখা যাক কি হবে। আর এটা আউট। এরকম করে প্রথম উইকেট পড়লো, আর চন্দন প্রথম উইকেট নিতে সফল হলো। দর্শকগণের হাত তালির আওয়াজ চারদিকে শোনা যাচ্ছে। এই এলো পরবর্তী বল। বাহ, কি ভালো বল ছিল।
চন্দন খুব ভালো বোলিং করছে, ওর বল ছোঁয়াও খুব মুশকিল হয়ে যাচ্ছে। এবার হয়ে গেছে বোলিং চেঞ্জ, বোলিং করতে এসছে রাজীব, আর এবার স্ট্রাইকারের দিক থেকে প্রথম বল আসলো রাজীবে। ব্যাটসম্যান একেবারে সোজা খেলেছে আর এটা হয়ে গেল ক্যাচ। জেকে একটা খুবই দুর্দান্ত ক্যাচ ধরে ফেলেছে, আর এরকম করে আর একটা উইকেট পড়ে গেল। খুশির সাথে স্ট্রাইকার টিম রাজীবের সাহস বর্ধন করছে। এটা একটা খুবই রোমাঞ্চকারী মুহূর্ত। টিভিএস ভিগো ম্যাচ আপনাদের সামনে চলছে, সব ভুলে যান, আর এটার উৎসাহ আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এখন আর একটা নতুন ব্যাটসম্যান এসেছে, দেখা যাক ও ইনিংসটা আগে কি করে নিয়ে যায়। ওদের টিমের অলরেডি দুটো উইকেট পড়ে গেছে, আর এটা পরবর্তী বল, আর এটা খেলার চেষ্টা কিন্তু অসফল হয়ে গেছে। আর এটা পরবর্তী বল, তুলে খেলার চেষ্টা কিন্তু বল। দর্শকগণের মধ্যে রোমাঞ্চ খুবই বেশি, আর টিমও অতই রোমাঞ্চকারী। সবাই ভীষণ খুশি। বুস্টার্স টিম 9 উইকেটের লোকসানে 85 রান বানাতে পেরেছে, আর এবার স্ট্রাইকারদের ওই টার্গেটটাকে পেতে হবে। দেখা যাক কি হবে। জেকে স্ট্রাইকিং এন্ডে, আর এটা প্রথম বল, জেকে মেরে দিয়েছে, আর এইটা স্লিপ থেকে বেরিয়ে গিয়ে পুরো 4 রান। দুর্দান্ত শট, এটাকে চিকি শটও বলা যেতে পারে। মনে হয় কিপার বুঝতে পারেনি বলটাকে। পরবর্তী বল, আর জেকে ওটাকে তুলে ছক্কা মেরে দিয়েছে। হোয়াট আ শট! জেকে স্ট্রাইকে, পরবর্তী বল, আর জেকে ঘুরিয়ে দিয়েছে আবার 4 রানের জন্য। এখন শুধু 14টি রান চাই, আর এদের শুধু একটা উইকেট পড়েছে, আর আবার হাওয়ায় তুলে দিয়েছে, আর এটা 4 রান। স্ট্রাইকার্সরা খুব ভালো গেম খেলছে। পরবর্তী বল, আর এটা আবার পিছন থেকে তুলে দিয়েছে, কিন্তু বল ব্যাটে লাগেনি। আর এটা পরবর্তী বল, আগে বেড়ে মারার চেষ্টা, কিন্তু কিপার ওনাকে আউট করে দিয়েছে। একটা দুর্দান্ত ম্যাচ চলছে। এসেছে নতুন ব্যাটসম্যান, দেখা যাক আগে কি হবে। আর এটা পরবর্তী বল, ও ঠিক করে বুঝতে পারেনি, বল হাওয়ায় তুলে দিয়েছে, কেউ ধরতে পারেনি। কোনো রান না। নিজেদের মধ্যে কথা বলছে, মেরে খেল, আমাদের কাছে বেশি সময় নেই। আর এটা পরবর্তী বল, দেখা যাক। ও শুধু টাচ করে দৌড়ানোর চেষ্টা করেছে, আর মনে হয় ওর খাবারটা হজম হয়নি, তাই জন্য প্যাভিলিয়ন ফেরত যাচ্ছে। দেখা যাক ম্যাচে আগের পজিশন কি হয়। আর এটা পরবর্তী বল, নতুন ব্যাটসম্যানকে আরো তুলে দিয়েছে, এটা ছক্কা। হোয়াট আ শট ম্যান! আর এবার বুস্টার্স টিমসের জেতার জন্য শুধু 54টি রান চাই, দুটো উইকেট পড়ে গেছে। দেখা যাক কি হবে। আর এটা পরবর্তী বল, আর তুলে দিয়েছে, আর এটা একটা ছক্কা। আম্পায়ার 2 হাত তুলে ছক্কার সিগন্যাল দিচ্ছে। আর একটা দুর্দান্ত শট, আরে তারপরে আর একখানা শট। আরে বাহ, খুব সুন্দর। ওয়াও, 4-এর পর 4 মেরে যাচ্ছে, যেন 4 রানের বৃষ্টি হচ্ছে। আর আরেকবার হাওয়ায় তুলে দিয়েছে, আর এইভাবে স্ট্রাইকার্স জিতে গেছে। জিতে গেছি আমরা, জিতে গেছি আমরা। আরে ওই দেখ কি সুন্দর সুন্দর মেয়ে, এদের দেখে দিল করে ইলু ইলু। এই দাঁড়া, ও নাব। এরা তো রকেটস টিমদের মনে হচ্ছে। এই চন্দন, তুই যা নিজের টিমের কাছে যা। ওরা আমাদের শত্রু, এদের বন্ধু আছে ভাই। ঠিক আছে, তোরা এখানেই থাক। ওই রকেটস টিমদের কি করে পটাতে হবে আমি ভালো করে জানি। ওদের পটিয়ে আমি তোমাদের ডাকবো, তখন সবাই এসো, ঠিক আছে? আরে যাচ্ছে, যেতে দাও না। তুমি দাঁড়াও, তুমি যাও। আমরা ভেতরে যেতে চাই। ছোট বাচ্চাদের জন্য এটা অ্যালাউড নয়। 18 বছরের বেশি হলে ভেতরে যেতে পারো। এখানে শুধুমাত্র কাপলদের এন্ট্রি আছে, স্ট্যাগদের নয়। স্ট্যাগদের কোনো এন্ট্রি নেই এখানে। কি করছিস তোরা? করছো এখানে ভাই? এখানে শুধু কাপলদের এন্ট্রি বললাম না? Some shit from a thrift shop. I see a friend just so damn fast. Hey, hello. Hey, kire. আরে আমি নাচছি তো, ছাড় না। ছাড় আমাকে। এই বার করে গেছি না।
বার হয়ে গেছে ওইদিকে। হ্যালো হ্যালো, এরা বিজি আছে। চল চল তাড়াতাড়ি বেরো, তাড়াতাড়ি বেরো, সবাই বেরো। বস বস, ভিতরে বস, ভিতরে বস, শিগগিরই বস, পালা পালা এখান থেকে, চল। এই সতীশ নাকি? হ্যাঁ দাদা। কার্তিক। হ্যাঁ দাদা। এটা কার হিসাব এখানে? দাদা এটা তো আপনি নিয়েছিলেন দাদা। আমি যেটা নিয়েছি সেটাও কিন্তু হিসাবের মধ্যে লিখবি নাকি? যা এটা নিয়ে যা। রাত্রিবেলায় কোথায় ছিলিস? ওই দেরি হয়ে গেছিল তাই বন্ধুর বাড়িতে শুয়ে গেছিলাম। মাথা খারাপ হয়ে গেছে তোর? পাগল নাকি? এটুকু বুদ্ধি নেই একটা ফোন কিংবা মেসেজ করতে হয়? কেন চেঁচাচ্ছ ওর ওপর? এই অনেক টেনশনে আছি আমি, পুরো রাত শুতে পারিনি। যাও ভেতরে যাও, যাও। এনার কথা তো আমি বুঝতেই পারি না। শোনো, যদি রাতে কখনো লেট হয় তো আমাকে ফোন করবে। এখন যাও। এই কার্তিক, কাল রাতে ড্রিঙ্ক করেছিলিস কি? না দাদা। গন্ধ আসছে। শোন, তুই খা, আমি বারণ করব না, কিন্তু যদি বেশি খেয়ে তুই বাইরে থাকিস তাহলে জানিস নিশ্চয়ই এখানে আমাদের কত শত্রু আছে। আমার কথাটা বুঝতে পারছিস তো? দেখ, যদি কখনো খাবার ইচ্ছা করে তো নিজের ঘরে এনে খা। ঠিক আছে। এখন আয়। হ্যালো। হাই ধ্রুব, ক্যাফেতে তো তুমি আমাকে লুকিয়ে লুকিয়ে দেখতে, তাই না? আজ আমার বাড়িতে কেউ নেই। যদি তোমার মধ্যে একটু সাহস থাকে না তাহলে আমার বাড়ি এসে যাও। আরে ধ্রুব কোথায় গেল? আরে আমি জানি না, ও ফোনও রিসিভ করছে না, এমন টাইমে ধোকা দিয়ে দিল। ভাই ব্যাটিং না বোলিং? ভাই 1 মিনিট বলছি। আরে ভাই কি নেবো, বোলিং না ব্যাটিং? ব্যাটিং নেব। চল চল। ব্যাটিং তো? শিওর তো? ব্যাটিং ব্যাটিং। আমরা ব্যাটিং করব। হ্যাঁ ওকে, ওরা ব্যাটিং করছে। আজকে না এলে কোনো ব্যাপার নেই, কালকে নিশ্চয়ই আসবে ও। এখনো কোথায় আছে আমি খুব ভালো করে জানি। কালকে ওপেনিং ব্যাটসম্যান তো আমি হব। আরে একটা ম্যাচে না পৌঁছলে পুরো ব্যাটিং অর্ডারই পাল্টে ফেলবে নাকি? জুতো দিয়ে মারা দরকার। ইজিতে জিততে পারতাম, খুব কঠিনে জিতলাম। হ্যাঁ এরকম ম্যাচ ছিল ভাই, একদমই খারাপ হয়ে গেছে। ফোন করেছিলিস কিনা? ও কেন করবে ফোন? এই হাই গাইস, এ তো 100 বছর বাঁচবে, ওকে মেরে মাথা ফাটানো দরকার। তেরি তো। এই 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 ম্যাচের কি হলো? ম্যাচের কথা বলছিস, ফোন রিসিভ করিসনি কেন? সিগন্যালই ছিল না ভাই। আরে সত্যি বলছি ভাই, আমার ফোনের সিগন্যাল ছিল না বলে সেই জন্য আমি তুলতে পারিনি। ভাই কি করেছিস বল না প্লিজ, প্লিজ বল না প্লিজ। হ্যাঁ বলছি বলছি, আমরা দুজনেই কুচি কুচি করেছি সুইমিং পুলে দুজনেই। খুব মজা পেয়েছি ভাই। ওইসব হয়ে গেছে নাকি? ওইসব তো আমি পৌঁছেই করে দিয়েছি ভাই, কিছুই ছাড়িনি। চুপ কর। কিরকম বন্ধু তুই? এইসব বাজে বাজে কথা বলে আমার বুকের ভেতরে আগুন জ্বালাচ্ছিস। আমি জানি তুই যা করছিস সেটা বন্ধুত্ব না, এটা দুশ্মনী। তুই আমার অনেক বড় শত্রু, আমি তোর সাথে কথা বলবো না। তুই আমার নজরের সামনে দিয়ে চলে যা, আমাকে তুই অনেক দুঃখ দিস। দুঃখী হয়ে না মলিঙ্গা। এই শোন না, ভিডিও বানিয়েছিস তো দেখা না, দেখে মজা হবে। দেখা দেখা। এই কি বলছিস তোরা? ভুলভাল তোরা ভাবিস না, আমি যেটা বলছি সেটা শোন। সত্যি কি আছে? সত্যি এটা যে আমি ওর সঙ্গে গোয়াতে বিয়ে করব, উটিতে হনিমুনে যাব, আর ব্যাঙ্গালোরে কোনো ভালো সোসাইটিতে একটা বাংলো বানাবো শুধু আমার আর স্বাতীর জন্য। বিয়ে হচ্ছে কি করবি গ্যারান্টি আছে না? সত্যি না? আমার একদম বিশ্বাস নেই তোর উপর। এই লেগে যাবে। কি ওর ব্যাপারে জানকারি করেছো নাকি? আরে আমি এনকোয়ারি করেছি, তুমি শান্ত থাকো না। এটা দোকানটার ব্যাপার, তুমি এত চিন্তা করো না।
চুপ করো বলে আর কতদিন লাগাবে? আরে আমার কথাটা তো শোনো। চুপ করো। নমস্কার স্যার। ওখানে কি হয়েছে? কথা বলেছি তো স্যার। আরে কি হয়েছে ঠিক করে বলো। আপনি নিজে গিয়ে দেখে নিন স্যার। ওর কি হয়েছে? ওখানেও হয়ে গেছে স্যার। দেখো কথা ঘুরিও না, ঠিক করে বলো কি হয়েছে। আপনি ভেতরে গিয়ে দেখে নিন স্যার। টাকা না আমার কাজটা যেন হয়ে যায়। ঠিক আছে আমি আসি। হ্যাঁ স্যার, হয়ে যাবে। ফোন করবো। ওকে স্যার, চলো না। যাও কথাতেই তুমি আমার পেট ভরিয়ে দাও। তুমি এমনই বলতে থাকো। আরে আমার আমি কথাটা তো হাত শোনো, দিয়ে বসে আমি থাকি। সব সামলে আরে নেব। তুমি কি সামলে নেবে? ও বুক ফুলিয়ে চলতে আরে এমন থাকবে কিছু আর হবে আমি না। দেখতে থাকবো। নমস্কার স্যার। নমস্তে বস। কি হয়েছে? তেমন কিছু না, এই এমনি কথা বলছিলাম। কিছু না, ও আমার গায়ে হাত তুলেছিল আর এ বলছে কি কিছু হয়নি। আরে কেন স্যার, এ আসলে কে? আরে স্যার, ও ওই এরিয়ার এক বড় ডন বা ভাই হবে। আমরা কিছু এরকম করতে পারবো কিং না। ক্যারওয়ালকে না আমি আমার এলাকায় অনেকবার দেখেছি। আপনারা কিছু চিন্তা করবেন না, আমি সব সেট করে দেবো। ছাড়বো না আমি, ওর কাম ঠিক হয়ে আছে, যাবে। আমার এইটুকু কাজ করে দাও। চলো ভাই, চলো চলো। দেখো তোমরা আর ওই স্ট্রাইকাররা গত 4 বছর ধরে ফাইনাল খেলছো, কিন্তু এই বছর তো সেমিফাইনালই দেখা তোমরা হবে। দুজন ফাইনাল খেললে তবেই ভালো, কি বলো? এরকম চলবে না ভাই, ওরা সবসময় ফাইনালে আসতো, কারণ আমাদের সঙ্গে কোনোদিন খেলিনি তো। এই বছর দেখবে সেমিফাইনালেই বাড়িতে পাঠিয়ে দেবো, তখন ওরা বুঝতে পারবে যে রকার্স কি করতে পারে। দেখ এখনো সময় আছে, চেঞ্জ করে দে যদি শিওর না হয়। পাক্কা আছে ভাই, পরের বার একদম ভাবিস না। চিয়ার্স। হ্যাপি বার্থডে ভাইয়া। হ্যাপি বার্থডে দাদা। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে দাদা। থ্যাংক ইউ ভাই। ভাই আজকে তোমার বার্থডে, তুমি জানাওনি আমায়। বিশু হ্যাপি বার্থডে ভাই। থ্যাংক ইউ ভেরি আমি মাচ। আপনার ফোন ট্রাই করেছিলাম, সুইচ অফ ছিল। জানতে পারলাম যে আপনি এখানে আছেন, তাই এখানে এসে গেলাম। ছাড়ো ভাই, এত বছর হয়ে গেছে, এখন আবার কি বার্থডে করব? বাই দা ওয়ে, আমার ছোট ভাই Hello, sir. কার্তিক। এই সবাই তোমাদের বন্ধু? আরে তোমরা ড্রিঙ্ক করো তো? না আমরা খাই না ওইসব। কি বললে তুমি? না ও তো এমনি আর কি মারছে। চলো ঠিক আছে, চলে এসো। আরে ভাই একটা ফটো তো তোলো তাড়াতাড়ি। ঠিক আছে চলো, তোমরা এনজয় করো। ঠিক আছে দাদা। এই শোনো, এদিকে এটা নিয়ে যাও। চল ভাই চল। এই এটাও নিয়ে যা। থ্যাংক ইউ। চল আয়। চল আয় এখানে আয়। চলে। আরে এদিকে আয়। এইদিকে আয়। ঠিক আছে। সত্যি? হ্যাঁ ভাই। হ্যাঁ হ্যালো গৌরী, বলো। বলেছিস। হ্যালো, আরে আমরা এখানে বিয়েতে এসেছি, এখানে এফএম কোথায় পাবো? ঠিক আছে তাড়াতাড়ি। কোনটা? রেড এফএম। রেড এফএম চালু কর। রেড এফএম। কি? এই আমার মোবাইলটা। হ্যাঁ দেখে আমি কল করছি পরে। 93.5 রেড এফএম এ আমি আপনার সকালের বন্ধু সুনীল। এই বছরের টিভিএস ভিগো কাপে শ্যামরাজের চ্যাম্পিয়ন্স টিমকে রকার্স টিমরা হারিয়ে দিয়েছে। ক্রিকেটের ব্যাপারে কথা বলছে, ক্রিকেটের ব্যাপারে বলছে। রকার্স আর স্ট্রাইকার্স এই বছর সেমিফাইনালে একে অপরের সাথে মোকাবেলা করছে। এ ভাই, এটা খুবই ভালো সুযোগ ভাই। আর যে এই সেমিফাইনাল জিতবে, অনুমান করা হচ্ছে যে সে ফাইনালেও জিতবে। এই ম্যাচটার জন্য সবাই ভীষণভাবে অপেক্ষা করছে। ততক্ষণ শুনতে থাকুন এই দারুণ ট্র্যাকটা। কথা শোনো ভাই, ওভার কনফিডেন্স ছাড়ো, এবার ভালো করে খেলতে হবে। যদি ভালো করে খেলি তাহলে জিতবো। কি ঠিক বলেছি কিনা? আমরা এটা করতে পারবো। রাজীব, বড় ভাইকে মারার জন্য বলেছিলাম, ছোট ভাইকে কেন মারলি? এই কি হয়েছে? ভাই কার্তিককে। আরে কার্তিক আমার ভাই আছে রে ভাই। কি হয়েছে কার্তিকের? কার্তিককে কেউ চাকু মেরে দিয়েছে। কার এত বড় সাহস হয়েছে? কার্তিক! এই কার্তিক চল, কার্তিক আমার দিকে তাকা। কার্তিক আমার দিকে তাকা। ওকে যেখানেই পাবি সেখানে কেটে ফেলে দে। ড্রাইভার অটো জোরে চালাও।
কার্তিক কার্তিক চোখ খোল, কার্তিক আমার দিকে তাকা, কার্তিক এই, সাবধানে 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 এই, সাবধানে চল এই কিছু হয়নি, এই, কার্তিক এই, ডক্টর 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 ডক্টরকে ডাক, ডাক। সাবধান করে নিয়ে চলো, সাবধানে নিয়ে চলো। কিছু হবে না ভাই, কার্তিক চোখ চিন্তা খোল, করিস না। কার্তিক কার্তিক চোখ খোল। কার্তিক চোখ খোল। ভাই ডাক্তার বলো যে এখন আর কোনো প্রাণের ঝুঁকি নেই, এখনো ঠিক আছে, তোরা টেনশন করিস না। আরে কাঁদিস না, আরে কাঁদিস কেন, চুপ কর, আরে করিস কাঁদিস না। এই দেখো আমার ভাই কার্তিকের রক্ত। আরে ওর কিছুই হবে না, তুই একটু চুপ কর, শুধু নিজেকে সামলা তুই এখন। তুমি জানো না আমি অনেক লোককে হসপিটালে পাঠিয়ে, কত সিরিয়াস পেশেন্টকে হসপিটালে পাঠিয়েছি, কিন্তু প্রথমবার আমার এমন ফিলিংটা হচ্ছে। আরে সব ছাড়াস না, ওর কিছু হবে না, আমি তোকে বলছি না, চুপ কর তুই এখন। ভাই ডক্টর বলেছে কোনো অসুবিধা নেই, তুই কান্নাকাটি করছিস না কেন? এই তুই চুপ কর না, কাঁদছিস কেন? এই কি করে চুপ থাকবো? তোমরা সব সময় বলতে তোর গাড়িতে যে যায় সেই মরে যায়, আর আমার বন্ধুকে রেখে এসে কি করে চুপ থাকবো? আরে দেখুন, এদিকে শোন, নিজেকে নিজে সামলা আগে। আরে শোন, আমি সামলা ওকে তুই নিজেকে। দেখে বিনা থাকতে পারি না। কাঁদিস না, কাঁদিস না, চুপ হয়ে যা, চুপ হয়ে যা, কিচ্ছু হবে না। আমি কাকারি এই, করে এই, একদম বল, বল, চাই না। বল, বল। আমি কিচ্ছু হবে না রে। কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে। ভাই আমরা ম্যাচ খেলবো না। কি কি বলছিস তুই? সত্যি বলছি, কার্তিক হাসপাতালে ভর্তি, আমরা ওয়াকআউট করে চলে আসবো। ম্যাচ জিতে যেই গাড়ি আমরা পাবো সেটা তোর বোনকে আমরা গিফট দেবো, এটা আমাদের প্ল্যান ছিল। এখন তুই এরকম বলছিস? এই এরকম কথা তুই বলছিস কেন? তুই এ কথা কেমন করে ভুলতে পারিস যে ও ফ্রেন্ডশিপের জন্য রাস্তার মাঝখানে তোর পা ধরে নিয়েছিল, তাও আবার এই ম্যাচ খেলার জন্য আর জেতার জন্য। একবার ভাবো, যদি তুমি এই ম্যাচটা খেলো আর যদি যদি ওর জন্য এই কাপটা জিতে আনো, তাহলে ও কত খুশি হবে। বেশি কিছু বলবো না আমি, বাস তোমরা যাও, ম্যাচ খেলো আর জিতে আসো। যদি তোমরা চাও যে বন্ধুত্বের সম্মান টিকে থাকুক, তাহলে তোমরা যাও, ম্যাচ খেলো, যেতো আর কাপ নিয়ে আসো। কেমন আছিস তুই এখন? আমি ঠিক আছি দাদা, আমায় কিছু হলে চলবে, যদি আপনাকে কিছু হয়ে যেত তাহলে আমি নিজের উপরে কন্ট্রোল রাখতে পারতাম না। এই সব কিছুর কারণ হলো কি ওই শয়তান রেড। কার্তিক, তুই যবে এই হসপিটাল থেকে ছাড়া পাবি, তার আগে আমি ওকে এই বেডে শোয়াবো। না, হাসপাতাল থেকে বাইরে বেরোনো অবধি আপনি কারোর সাথে ঝামেলায় পড়বেন না, প্লিজ। হ্যাঁ ঠিক আছে, তুই আরাম কর। শোনো, আমার কিছু কাজ আছে, আমি একটু বাইরে যাচ্ছি, তুমি ওর খেয়াল রেখো। আরে সুধা, তুমি এখানে? আমাকে দাদাই এখানে পাঠিয়েছে। রাজীব কোথায়? ব্যাটিং। থ্যাংক ইউ স্যার। ওসব ছাড়ো, এখন কার্তিকের জায়গায় কে খেলবে? আরে টেনশন নিস না, আমাদের অ্যানি ভাই আছে না, অ্যানি ভাই তুমি ড্রেস পরে আসো। এ হাসছিস কেন? আমি আর কি করছি না, সিরিয়াসলি বলছি। হ্যাঁ ভাই, তুমি ড্রেস পরে আসো, যা হবে দেখা যাবে। আমি এতদিন ধরে খেলার জন্য শর্টফট করছিলাম, তখন আমাকে কেউ বলেনি। এখন খেলো বলতেই কোত্থেকে খেলবো? এক কাজ করো, এই গোবিন্দকে নিয়ে যাও এখন, আর শুধু ম্যাচ জেতার ব্যাপারই ভাবো। এ আমি তো আর কি করছিলাম, দেখ কত সিরিয়াস হয়ে গেল। তুই আয় একবার আমার দোকানের কাছে, দেখ আমি তোর চুল কি করে কাটছি। এই নাও। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, গোবিন্দ যাও গিয়ে কাপড় পরে আসো। চলো 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 চলে আয়, লং অফে যা, অফে বল করবি। স্ট্রাইকার্স টিম পুরো আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমেছে আজ অবশ্যই জিতবে বলে, কিন্তু এইবার চন্দন স্ট্রাইকার্স টিমের সাথে খেলছে। কুমার ডিপে যাও, আরো ডিপে যাও, ম্যাচ শুরু হতে চলেছে। রঘু বাউন্ডারি লাইন থেকে বল ফেলতে চলেছে। চলো চলো, এসো এসো, রেডি আছে, চলো। আরে কি করে খেলছিস, সামলে খেল ভাই। আরে তাড়াহুড়ো করিস না, ফার্স্ট ওভার আসতে খেল, সিঙ্গেল নে।
সূচনাটি শুনে বিবিসি ব্যাটটা ঘুরিয়ে দিয়েছে আর দৌড়ে এক রান নিয়ে নিয়েছে। আরো একটা বল আর বাহ কি সুন্দর শট! ও মাই গড, এই বলটাও বাউন্ডারি পেরিয়ে গেছে। কি দুর্দান্ত শট মেরেছে বল হাওয়াতে, আর এটা সিক্সার। এখন সবাই পরামর্শ করছে বোলিং করতে চলেছে বিবিসি, আর তুলে দিয়েছে আর সিক্সার। হোয়াট আ শট! একটা কাজ কর, চন্দনকে ডাক। চন্দন ও ভালো বোলিং করবে। চন্দন চলে আয়। চন্দন ভালো করে বোলিং করিস। আমাদের এরিয়ার কোচি রে চন্দন। রকার্স টিমের বিরুদ্ধে চন্দন বোলিং করতে যাচ্ছে, আর এই বল চলেছে ফিল্ডার্স তার পিছনে, বলটা ধরে ছুঁড়েছে, আর এটা খুব সুন্দর বল, আর দেখো বলটা মিস করে দিয়েছে। হ্যাঁ, আগে খেলাটা শিখে নে ভাই। কিছু বলছে। দেখ দেখ কিরকম খেলছে, একটা বাচ্চার বোলিং মারতে পারছে না। বোলিং কর চন্দন, বোলিং কর, চল। বল করার জন্য তৈরি, আর মেরে দিয়েছে। খুব সুন্দর। কি দুর্দান্ত শট ছিল। রিস্ক নিবি না, খেল। চলো ভালো করে ভালো করে। আর একবার বল করতে চলেছে, এই ছুড়লো বল, আর এটা চন্দন একটা উইকেট পেয়ে গেছে। দারুণ বোলিং ভাই। তুই চন্দনকে উইকেট দিবি না, ঠিক আছে? বলার স্মিথের শক্তি প্রদর্শন করছে, আর ব্যাটসম্যানরা একদম হালকা পড়ে গেছে। খুব ভালো। রকার্স টিম রানের জন্য বৃষ্টি করে দিয়েছে। What a shot! খুব ভালো একটা ছক্কা মেরে দিয়েছে। এদের রান রেট ক্রমশ বেড়েই চলেছে, আর এটা প্রথম বল, আর মিস করে দিয়েছে। রকার্স টিমের আরেকটা উইকেট পড়ে গেছে। ক্যাপ্টেন রামের এন্ট্রি হচ্ছে, আর বিবিসির একটা দুর্দান্ত শট। ওহো, এই বলটা কোথায় চলে গেছে? ওহো, এটা তো মালিঙ্গার হাতে। তাই জন্য মালিঙ্গা একটা শক খেয়ে গেছে। যদি কখনো কখনোই শুধু ক্যাচ ধরে, তাহলে তো শক খাবেই। ক্যাচ ধরেছি, আমি ক্যাচ ধরেছি। মালিঙ্গা বলটা ধরে পাগলের মতো নেচে চলেছে। পুরো গ্রাউন্ডটা একেবারে শান্ত হয়ে গেছে। এবার কি হবে, কি করে হয়েছে এই সব, সবাই কনফিউশনে আছে। বাট ইট ইজ এ নো বল। সবাই আম্পায়ারকে আগে দেখছে। মালিঙ্গা বল নিয়ে আম্পায়ারের দিকে দৌড়ে চলেছে, আর মালিঙ্গা একদম পাগল হয়ে গেছে। মালিঙ্গার আজ কি হয়ে গেছে? আরে নো বল। এই আমার কথা শোন না ভাই। আসর। আজকে আমি ক্যাচ ধরেছি, আউট দে না। না। আরে আউট দিয়ে দে বাবা, প্রথমবার ক্যাচ ধরেছি। আরে আউট দিচ্ছিস না কেন? নো বল। নো বল? তুই ক্যাপ্টেন আছিস, এই জন্য ছেড়ে দিচ্ছি, আর এরপর ছাড়বো না। বল কর। কি রে, আমার সাথে কেন করে এরা এরকম? প্রত্যেকবার দুটো টিমেরই ফাইনালে মোকাবিলা হয়, কিন্তু এইবার সেমিফাইনালে হচ্ছে। দিকে তাকায় না, কি হলো? আরে এটা কি করছিস ভাই তুই? বল, ওর হাতে আছে, তুই পালাচ্ছিলিস না কেন? উইকেট কেন দিলি? এখন পর্যন্ত বিবিসি তো খুব ভালো খেলছিল, কিন্তু এখন প্যাভিলিয়ন ফেরত চলে গেছে। পরবর্তী ব্যাটসম্যান এসছে ভালো খেলার জন্য, আর শট মেরে দিয়েছে। ফিল্ডার কি হচ্ছে এটা? কিন্তু কোনো উইকেট পড়েনি, আর বলটা আবার হাওয়ায় তুলে দিয়েছে। আর এই দেখুন, এই দেখুন, বলটা আবার হয়ে ছক্কা। আর একটা খুব ভালো বল, একটা খুব ভালো স্কোরের সামনে, খুব ভালো। রকার্স টিম 15 ওভারে 134 রান মেরে দিয়েছে। এই গেল একটা ছক্কা, ওই গেল আরেকটা চার।
রকার্স টিম 15 ওভারে 134 রান করেছে। স্ট্রাইকার্স টিমদের জেতার জন্য 135 রান বানাতে হবে। এবার দেখা যাক ওরা কি করবে আর কেরম করে খেলবে। যা যা, 1 ওভারে 9টা রান চাই, বল ওয়েস্ট করবি না, যাও। হ্যাঁ ওইদিকে যা, ওইদিকে যা। চল চল চল। দারুণ দারুণ। এরা এরম করে ব্যাটিং করছে যেন জেতাটা খুবই সোজা, ওদের কোনো কষ্টই হবে না। নতুন বলার এসছে আর শট মেরে দিয়েছে। দারুণ শট। ছেড়ে দিয়েছে। ব্যাটসম্যানের ভাগ্যটা খুব ভালো ছিল। আর এই দেখুন, বল উইকেট পড়ে গেছে। ভালো বোলিং করছিস, ভালো। 1 ডাউনের পর ধ্রুব এসছে। ও শুরু থেকেই ছক্কা আর 4 রান মেরে চলেছে। মালিক তুই ভাই অল দ্য বেস্ট, ঠিক আছে? ওকে ওকে। কি দুরন্ত শট মেরেছে, মারতেই চলেছে, মেরেই চলেছে, খুব ভালোভাবে খেলা করছে। বাহ, দর্শকগণ খুব এনজয় করছে। বাহ, খুব সুন্দর, জবরদস্ত একটা ইনিং চলছে। বাহ, ও স্ট্রাইকার্স টিমের আরেকটা উইকেট পড়ে গেছে। এবার রাজু এসেছে উইকেটে। স্ট্রাইকার্স টিম আবার ম্যাচে ফিরে এসেছে। চলো চলো চলো। খুব সুন্দর উইকেট বাঁচিয়ে খেলছে দুজনেই, আর খুব ভালো খেলছে। বাহ, কি শট মেরেছে, দুর্দান্ত, খুব ভালো। এদের কন্ট্রোল করা খুবই মুশকিল হয়ে যাচ্ছে। আরেকটা সিক্সার। খুব ভালো ব্যাটিং চলছে এখানে, দুর্দান্ত 4 আর 6 মেরে চলেছে। ভাই এটা কি হচ্ছে? আম্পায়ার তো আউট দিয়ে দিয়েছে। বল তো বেটা টাচই হয়নি। এরকমটা মনে হচ্ছে যে আম্পায়ারকে সবাই ঘুষ দিয়ে সেট করে নিয়েছে। শালা এর তো হচ্ছে। শোন, অফ সাইডে মার, আর টেনশন নিস না, ঠিক আছে? কাম অন কাম অন, চলো চলো, কাম অন, তাড়াতাড়ি চল, রান নে রান নে। আরে দৌড়ো 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 না। আউট হয়ে গেল রে ও। স্ট্রাইকার্স টিম ধীরে ধীরে নিজের আত্মবিশ্বাস হারাতে চলেছে। শুরুর দিকে সবাই ব্যাটিং ভালোই করছিল, আর আস্তে আস্তে ওদের ব্যাটিং খুব খারাপ হতে চলেছে। এবার নতুন ব্যাটসম্যান ঘুরিয়ে দিয়েছে, দেখা যাক কি হবে। ও যা যা যা। ওর জায়গায় এবার চন্দন এসেছে, ব্যাটিং করছে, আর এটা মেরেছে, আর বল 4 রান, আর আরেকটা ছক্কা। বাহ, খুব সুন্দর, সুপার। বলটাকে মেরেই চলেছে চন্দন। আমি গিয়ে ওকে বল করছি, ঠিক আছে? একটু বেশি হচ্ছে। হ্যাঁ, এই আরে ভাই বল ছুঁড়ে কেন মারছিস? মাথা খারাপ হয়ে গেছে নাকি? সরি ভাই। কি সরি? এই সরি বলেছি তো তোকে। কেন মারলি তুই আমাকে? এই, হ্যাঁ, বল না কেন? কি বলছিস তুই? এই বল লাগার এতই ভয় আছে, তাহলে বাড়ি থেকে বস না, এখানে কেন আসছিস? এই জন্য কেন মারছিস? সরুন সরুন, ছাড় না, ছাড়। এখানে নয়। দুর্দান্ত শট, জবরদস্ত, সোজা 6 রান। ছক্কার পর ছক্কা মেরে চলেছে। ও, আর এটা কি গোল! আরেকটা উইকেট পড়ে গেছে চন্দনের। এই যা, ঘরে গিয়ে শুয়ে পড়, দুধ খেয়ে শুয়ে পড়। সুপার ভাই, এরকমই বল করতে থাক, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে ভাই, ঠিক আছে। ও, হোয়াইট বল, ভীষণ দূরে ফেলে দিয়েছে। আম্পায়ার হাত দেখিয়ে বলে দিয়েছে। আরে কি করছিস তুই? অফ সাইডে দে না, মাথা লাগা সেন্টারে দে। পেছনে কেন দিচ্ছিস? সাইডে করার চেষ্টা করছিলাম। মাথা লাগা, ঠিক আছে যা। ম্যাচ খুব রোমাঞ্চকারী হয়ে গেছে। এটা বলা খুবই মুশকিল কি কে জিতবে কে হারবে।
আমতাজ ব্যাটিং করছে। আর আরেকটা উইকেট পড়ে গেছে। চলে এসছি আমি, চলে এসছি, চলে এসছি আমি, চলে এসছি। এ নাও আমি চলে এসছি, আমার ব্যাটিং চলে এসছে, আমার ব্যাটিং চলে এসছে। আমি ছক্কা মারবো, আমি চৌকা মারবো। এ হে এ হে আ আ ও মালিঙ্গা পিছে শুয়ে গিয়ে কিছু এক্সারসাইজ করছে। মনে হয় মালিঙ্গা একটা কিছু নতুন করতে চলেছে। বাহ, ও পিচটার নিরীক্ষণ করছে। মনে হয় একটা ফাটাফাটি মুডে এসছে মালিঙ্গা ব্যাটিং করতে। অন্য ব্যাটসম্যানটা ওকে কিছু বোঝাচ্ছে। আমার রাউন্ড পুরো হয়ে গেছে, এবার মারবো ছক্কা চৌকা। প্রথম বল খেলতে চলেছে মালিঙ্গা, আর এই দেখুন বল মিস করে দিয়েছে আর নিচে পড়ে গেছে। বাহ, কি ব্যাপার, খুব ভালো বোলিং হচ্ছে এখানে। আরে ওট 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 ভাই, উঠে পড়। ওট ভাই, ওট ওট। চল চল, খেল 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 খেল। এই বল দে, বল দে। দৌড়ে রান নিয়ে নিয়েছে। বাহ, খুব সুন্দর। ভাই বল के পেছন থেকে কভার কর, বাকিটা আমি দেখে নেব, ঠিক আছে? দেখ তুই শুধু সিঙ্গেল নিলে, বাদ বাকি আমি সব দেখে নেব। তুই আরামসে খেল, চাপ নিস না। আমি আছি, আমি আছি, তুই টেনশন নিস না। ছুড়লো বল আর ও উইকেট পড়ে গেছে। এবার শুধু একটা উইকেট বেঁচেছে আর বানাতে হবে 3টে রান। এদিকে দে, ব্যাটটা দে না। দেখ ভাই, উইকেটস নেই কিন্তু আরামসে খেলবি, ম্যাচটা জিততে হবে, মিস করবি না কিন্তু। আরে এটাই লাস্ট উইকেট यार। কাম অন। এই গোবিন্দা শোন শোন, এদিকে আয়। গোবিন্দা তুই টেনশন নিস না, আমি সব সামলে নেব। তুই আরামসে খেল, দাঁড়িয়ে থাক, মাথা ঠান্ডা রেখে খেল। দেখ ব্যাটসম্যান দৌড়ে একটা রান নিয়ে নিয়েছে আর এবার ম্যাচ জেতার জন্য শুধু 2টো রানের দরকার। এবার দেখা যাক আমি যেই বলকে টাচ করব তুই দৌড়ে চলে আসবে, ঠিক আছে? ওকে ওকে, যা 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 যা। হ্যাঁ যা, অল দ্য বেস্ট। হ্যাঁ, বলার চাইবে উইকেট আর ব্যাটসম্যান চাইবে 2টো রান ম্যাচটা জেতার জন্য। ঠিক করে খেল, ম্যাচটা এখনো জিততে পারি। এ রান নিতে দিবি না, চলে আয়। अरे कमान कमान मलिंगा। চল চল, আমরা জিতে গেছি। দৌড়া দৌড়ো। ব্যাটসম্যান দৌড়াচ্ছে পিচের উপর রান নেয়ার জন্য। গ্রাউন্ডের উপর ফিল্ডার্সরা আটকে গেছে। জোরে 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 দৌড়া। কাম অন কাম অন কাম অন। জোরে দৌড়া, জোরে জোরে তাড়াতাড়ি পালা পালা পালা। ও কিপার বলটা না ধরেই স্টাম্প ফেলে দিয়েছে। স্ট্রাইকার্স টিম ইতিহাস রচে দিয়েছে, প্রথমবার স্ট্রাইকার্স টিম রকার্সকে হারিয়ে দিয়েছে। স্ট্রাইকার্স টিমরা খুবই খুশি হয়ে গেছে, ওরা ম্যাচ জিতে গেছে। তারপরে কি হলো ভাই? আরে তারপরে কি হলো কি বলবো তোকে,
তুই জানিস না ওই পাগল ছেলেরা মলিঙ্গাকে রিজমে যাবো কি না যাবো এই খালি দোনো করতে থাকে। শেষ অবধি পুরো টেনশনে রেখেছিলাম, যেটা অনেক আগে জিততে পারতাম সেটা শেষ বলে গিয়ে শেষ হলো ভাবো। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটা আমরা জিতেই গেছি। তাহলে ওরা কোথায় ভাই? আরে ফাইনাল ম্যাচ খেলছে, সেই জন্য কাপ জেতার জন্য ওখানে লেগে রয়েছে। হ্যাঁ, আমাদের ফাইনাল কার সাথে আছে? এই কুমার পেছনে যা না ভাই, পেছনে, আরো পেছনে ভাই, আরো পেছনে, আরে একটু পেছনে যা না ভাই। এই আরো পেছনে গেলে তো বাউন্ডারি লাইনের বাইরে চলে যাবো রে। বাস ঠিক আছে, ওকে ওকে। এই কি করছিস তুই? তুই লেগে দিচ্ছিস তাও ও মারছে, তুই অফে দিবি তাও ও মারবে, ইয়র্কার ফেলছিস তাও ও মারছে। এটা আমাদের ফাইনাল ম্যাচ, আমাদের যেরকমই হোক জিততে হবে। ঠিক করে বল ফেল ভাই, বুঝেছিস?